ইবাদত করুক, কিন্তু আমার সন্তুষ্টির জন্য না হলে ওটা কবুলযোগ্য নয়। একটা মানুষ নামাজ পড়ুক, ওটা যদি আমার সন্তুষ্টির জন্য হয়, আকবার সবচেয়ে বড় ইবাদত হয়ে গেল। সূরাতুত তাওবার ৭২ আয়াতাংশ ৯ নম্বর সূরা ১০ নম্বর পারা লাস্ট আল্লাহ পাক যে স্পষ্ট করলেন যে দুনিয়াবাসীকে বুঝাই দিলেন যে আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় ইবাদত। এটা যে কেউ করুক, এটা ভিক্ষুক করবে না বাদশা করবে, এটা দেখার সুযোগ নেই। আল্লাহ বলেছেন আমি কাউকে ক্লাসিফাইড করি নাই, কোনো ব্যক্তিকে আমি আলাদা করি নাই, মহিলা হোক পুরুষ হোক, ইফ এ মেল অর ফিমেল, ইয়ং অর অ্যাডাল্ট অর স্টুডেন্ট অর বিজনেসম্যান অর সার্ভিস হোল্ডার और पॉलिटिशियन एनीबॉडी और ब्लैक और व्हाइट, के पुरुष के महिला, के सादा के कालो, के যুবক, কে বৃদ্ধ, কে মহিলা, কে পুরুষ, কোনো কিছু আল্লাহ ক্লাসিফাইড করেন নাই। আল্লাহ এটুকু ক্লাসিফাইড করেছেন মহিলাদের ইবাদতের মধ্যে, পুরুষ আর মহিলার মধ্যে ইবাদতের মধ্যে শুধু পর্দার পার্থক্য। সুবহানাল্লাহ বলেন। এছাড়া কোনো ক্লাসিফাইড নাই। পুরুষ নাভির নিচে হাত বাঁধে, মহিলা কেন বুকের উপর হাত বাঁধবে? এখানেও মহিলার পর্দা। সুবহানাল্লাহ বলবেন না জোর? মহিলা কেন বুকের উপর হাত বাঁধবে? দেখেন তো হাতটা, দেখেন তো, ধরেন তো, পর্দা হলো না? একটা মহিলার বুকে পর্দা আছে না নাই? তাহলে পর্দা কি আপনারও আছে? কথা বুঝতে পারছেন না? মহিলাদের পর্দার বিধানটা আলাদা করা হয়েছে প্রতিটা ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে, রুকুর ক্ষেত্রে। রুকুতে আপনি আমি যেভাবে দেব খোলামেলা, ভিতর দিয়ে ছাগলের বাচ্চা যাবে, ভেড়ার বাচ্চা যাবে, এরকম ফাঁকা থাকবে। আর মহিলাদের পর্দার কারণে সবকিছু মিলিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না জন্য? শুধু পর্দা। পুরুষ আর মহিলার পার্থক্যই হলো কি? আওয়াজ দেন না কেন? পর্দা। তো এইগুলি যদি আমরা বিধান না বুঝি তাহলে আল্লাহ খুশি হবে তো? আওয়াজ দেন। এই জন্য আল্লাহ বললেন শুকরিয়া করো আমার, আমি তোমাদেরকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে আমাকে খুশি করার জন্য দুনিয়াতে পাঠালাম। ইচ্ছা করলে আমি জান্নাতের ভিতরে রাখতে পারতাম, অনাদি অনন্তকাল বসে বসে খাইতে কোনো অসুবিধা হতো না। শুধু পাঠাইলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। وهو العزيز الغفور। সূরাতুল মুলকের ২ নম্বর আয়াতাংশ ২৯ পারার প্রথম সূরা। আল্লাহ পাক বলেন আমি কেন পাঠাইলাম? শুধু পরীক্ষা করব কে আমাকে খুশি করতে চাও, কে শয়তানকে খুশি করতে চাও। এইটুকু পরীক্ষা, আর কিছুই না। জাস্ট তোমাদেরকে একটু টেস্ট করব, কি করো তোমরা। আমি আলিমুল গায়ব, আমি তো সব জানি। তোমাদের নিজস্ব গতি অনুসারে আমি ছেড়ে দিলাম। শুধু তোমাদেরকে আমি আল্লাহ পাক তোমাদের ইচ্ছা শক্তির উপর ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি দিয়ে একটা মানুষ এই মুহূর্তে একটা লোককে খুন করে ফেলতে পারে রাগের বশবর্তী হয়ে। ওই একই মানুষ এই মুহূর্তে একটা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিয়ে ধন্য করতে পারে। একই ব্যক্তি কারো সেবা করতে পারে, একই ব্যক্তি কাউকে গলা টিপে মারতে পারে ইচ্ছা শক্তির উপরে। আমার আল্লাহ মানে এই ইচ্ছা শক্তিকে দিয়ে পেশ করলাম। আর এই ইচ্ছা শক্তি অন্য কারণে রহমতের ফেরেশতা তাদের শুধুমাত্র ভালো করারই জ্ঞান দিয়েছি, মন্দ করার কোনো জ্ঞান আমি দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না জোরে? যাকে ভালো করার জ্ঞান দেওয়া হয়েছে সে তো ভালোই করবে, মন্দ করার তো সুযোগই নাই। এই জন্য ফেরেশতাদেরকে আমি পালতেছি, খাবার লাগে না, না খাওয়াই পালি, এমনিতেই তারা সুস্থ। তাদের স্ত্রী পরিবার লাগে না, খাদ্য লাগে না, তাদেরকে অনাদি অনন্তকাল যদি আমি আল্লাহ পাক বেঁচে রাখতে চাই তবুও তাদের কোনো খাবার দিতে হয় না। সুবহানাল্লাহ। কিন্তু আমি তোমাদেরকে পেট দিলাম, আমি তোমাদেরকে পুরা শরীরের ফান্ডামেন্টাল রাইট, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের আমি আল্লাহ পাক প্রয়োজন করে দিলাম। এই প্রয়োজনকে সামনে নিয়ে কে আমি আল্লাহকে খুশি করতে চাই, কে আমার আল্লাহকে নারাজ করতে চায়, আল্লাহ বলেন এইটুকুর ভিত্তিতে আমি আল্লাহ পাক কাউকে ফেরেশতার ঊর্ধ্বে স্থান দেব, কাউকে নিকৃষ্ট শ্রেণী সমস্ত চতুষ্পদ জন্তুর নিচে নামিয়ে দেব। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? একই মানুষ যখন আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, আল্লাহর ভয়ে গুনাহ খাতা বাদ দিয়ে, যদিও গুনাহ খাতা আসমান সম হয়েছে কিন্তু নিরাশ না হয়ে তওবা করে বিশ্বাস করে ফিরে আসে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রহমতের ফেরেশতার ঊর্ধ্বে আসন দিয়ে দেন। কারণ ওই ব্যক্তিটা ইচ্ছা করলে গুনাহ করতে পারত, গুনার ভিতরে ডুবে যেতে পারত, ইচ্ছে করলে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব নাও করতে পারত, কেউ ধরার ছিল না। তারপরও সে আমি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বোঝাচ্ছেন আমাকে খুশি করার জন্য, সে আমার সন্তুষ্টি হাসিলের জন্য এতগুলো করলো। নগদ পুরস্কার যে কোনো গুনাহ, একটা গুনাহ করলেই নগদ পুরস্কার হয়। কথা বলেন না কেন জোরে?
যে গুনাহ আপনি করবেন নগদ একটা পুরস্কার আছে, কিন্তু নগদটাকে ছেড়ে দিয়ে আল্লাহর ভয় আছে, আল্লাহ পাক দেখবেন আমাকে আল্লাহকে খুশি করতে হবে, এই উদ্দেশ্যে আল্লাহর ভয়ে ভীত হয়ে নগদ পুরস্কার বাদ দিয়ে নামাজ আদায় করলে কি দিবেন আল্লাহ পাক, রোজা রাখলে কি দিবেন আল্লাহ পাক, হজ করলে কি দিবেন আল্লাহ পাক, যাকাত দিলে কি দিবেন আল্লাহ পাক, মানুষের উপকার করলে কি দিবেন আল্লাহ পাক, মানুষের ক্ষতি না করলে, দেশ জাতি ইসলামের উপকার করলে, স্ত্রীর হক আদায় করলে, স্বামীর হক আদায় করলে, সন্তানরা মা বাবার হক আদায় করলে, মা বাবা সন্তানের হক আদায় করলে এ কি উপকার হবে? এই উপকারের দিকে তাকায় নয়, আমার মালিককে খুশি করার জন্য আমি করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তোমার স্থান ফেরেশতা, নিষ্পাপ মাসুম ফেরেশতার ঊর্ধ্বে। আওয়াজ দেওয়া যাবে সুবহানাল্লাহ? সব কিছু বুঝার পরে যারা না বুঝার ভান করলো, যেই মানুষগুলি এটা করলো আল্লাহকে খুশি করার জন্য আমল করলো, তাদের আয়োজনে আল্লাহ দিলেন, মন দেন, তাদের আয়োজনে আল্লাহ দিলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরাতুল হুজুরাতের 26 নম্বর পারায়, সূরাতুল হুজুরাতে আমার মালিক খলিক রব আল্লাহ পাক রব্বুল আলামিন আইন করে দিলেন 13 নম্বর আয়াতাংশে, দুনিয়ার মুমিনেরা শুধুমাত্র তাকওয়া দেখবা, কে আমি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিচ্ছ, কে আমি আল্লাহকে খুশি করাকে প্রাধান্য দিচ্ছ, কে আমাকে ভয় করে হারাম ছাড়তেছ, ফরজ ওয়াজিব সুন্নাত আমলগুলি করছ। আমি মালিক খলিক রব, আমি অন্তরের ভাষা জানি রে, এইটা জানি বলে আমি আইন করে দিলাম। আমার বন্ধুকে বানাইছি আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার বন্ধু হলেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আকরাম আকরাম আকরাম, সর্বশ্রেষ্ঠ সম্মানিত। ওই সর্বশ্রেষ্ঠ সম্মানিত নবীর সাথে সম্মান দিয়া তোমাকে আমি এক জান্নাতের সাথী বানায়া দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমার বন্ধু আপনি ওয়াদা করেছেন উম্মতের কাছে, আপনি বলে দিলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আপনি আমার পক্ষ থেকে আইন করে দিলেন, ওহী গায়রে মাতলু হাদিস শরীফ দিয়ে ওহীর বিধান জারি করলেন, যারা আপনাকে ভালোবাসবে, আপনার সুন্নতকে ভালোবাসবে, তাদেরকে নাকি আপনার ভালোবাসা দিয়ে দিবেন, আপনি নাকি তাদের ভালোবাসার মানুষ হয়ে গেলেন। আল্লাহ পাকের হাবিব বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতের সাথী হয়ে থাকবে। বন্ধু, দুনিয়ার সাধারণ মানুষের জন্য, সকল নবীর উম্মতের জন্য, সকল উম্মতের জন্য আমি আল্লাহ আমি জান্নাত তৈরি করলাম 7 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলুন কয় প্রকার? 7 প্রকার জান্নাতে রাখবো উম্মতদেরকে। একটা প্রকার জান্নাত বানাইছি আমার নিষ্পাপ মাসুম নবীদের রাখার জন্য। ওই জান্নাতের নাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফেরদাউস বানাইলাম নবী রাসূল আলাইহিস সালামের জন্য। ও আমার বন্ধু, আপনি যখন আইন করে দিয়েছেন, আপনি যখন আমার ওহীর বিধান জারি করে দিয়েছেন, যারা আপনার সুন্নাহ ভালোবাসবে তারা নাকি আপনার ভালোবাসা পাইলো, আপনাকে ভালোবাসা দেওয়া হয়ে গেল। আর আপনাকে যে ভালোবাসলো ওই মানুষগুলি জাহান্নামে যাওয়ার রাস্তা বন্ধ করে দিলাম। জান্নাতুল ফেরদাউসে আমার বন্ধুর সাথী আমি বানায়া দিলাম।
তাহলে জান্নাতুল ফেরদৌসে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরাতুল আরাফের 107 নম্বর আয়াত, 16 নম্বর পারা লাস্ট 18 নম্বর সূরা মক্কা অবতীর্ণ আইন, আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহর দায়িত্ব হবে তাদেরকে আখির নবীর জান্নাতের সাথী হিসেবে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ বলেন না জোরে। কেন? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমার নবীকে ভালোবেসেছে, মানে ঈমান এনেছে। আওয়াজ জোরে হবে না? আমার নবীজিকে ভালোবেসেছে মানে কি? যে নবী ভালোবেসেছে সে আল্লাহর বিরোধী হবে? আওয়াজ জোরে হবে না? যে আল্লাহ ভালোবেসেছে সে নবীর দুশমন হতে পারে? সে হতে পারে। আল্লাহ পাককে ভালোবাসার দাবি করেছিল পৃথিবীতে অসংখ্য মানুষ। এজিদ আল্লাহকে ভালোবাসার দাবি করেছে। এজিদ বাহিনী আল্লাহকে ভালোবাসার দাবি করেছে না? আওয়াজ দেন না কেন? নবীজির পিছে নামাজ পড়তো বিশ্বর বাহিনী আল্লাহকে ভালোবাসার দাবি করেছেন। বর্তমানে শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওয়াহাবি, খারেজি, মুদাসসিমা, মুশাব্বিহা, জাবারিয়া, কদারিয়া, মুরজিয়া, এজিদ বাহিনী, বিশ্বর বাহিনী, মুনাফিক বাহিনী, যত প্রকার বাহিনী রয়েছে ধর্মের নামে সবাই আল্লাহকে খুশি করার কথাই বলে, শুধুমাত্র নবীর দুশমন। আওয়াজ জোরে হবে। শুধুমাত্র কার দুশমন? নবীর দুশমন। যত ফেরকা হয়েছে আল্লাহকে আল্লাহর দুশমনি করতে গিয়ে নয়, ধর্মের নামে যে 72 ফেরকা পৃথিবীতে এসেছে, এই 72 প্রকার ফেরকা, শিয়ারা 20 প্রকার, খারেজিরা 12 প্রকার। আমার কথা বলছেন না কেন? এরপরে মুরজিয়া, মুতাজিলা, এরা প্রত্যেকটা এক প্রকার করে, সবকিছু এভারেজ করে দেখা গেল 72 প্রকার। এই 72 প্রকার যতগুলি ধর্মের নামে লেবেলধারী, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, হাব্বাওয়ালা, সব কিছুর মুখে এক কথায় তাওহীদ মানি, আল্লাহ মানি, আল্লাহ মানি, আল্লাহ মানি। এই আল্লাহ মানি কইতে কইতে নবীর দুশমন হয়ে গেছে। কিন্তু যে ব্যক্তিগুলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মেনে নিয়েছে, এরা কখনো আল্লাহর দুশমন হতে পারে না। আওয়াজ দেন। এরা কখনো আল্লাহর দুশমন হতে, কারণ আমার নবীকে আমি ভালোবাসি। নবীজি নামাজ পড়েছে, আল্লাহর হুকুম, তাহলে আমি কেন হুকুম বাদ দিব? এ বান্দা আল্লাহওয়ালা, নামাজ পড়বে, নামাজি হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহকে খুশি করেছেন। বান্দার কাজ হবে, নবী প্রেমিক যে তার কাজ হবে আল্লাহকে খুশি করার চেষ্টা করা। এই জন্য নবীর প্রেমিক যারা হয় তারা কখনো আল্লাহর দুশমন হতে পারে না। কিন্তু আল্লাহর প্রেমিক যারা দাবি করে তারা নবীর দুশমন হয়েই যায়। শুধু আল্লাহ প্রেমিক নয়, শুধু আল্লাহ প্রেমিক বানাতে গিয়েই এখানে অনেক ভেজাল হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক আইন করেছেন, বন্ধু কে কি বললো তাকাবেন না। মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলকে ভালোবেসে যে মানলো আমাকে মানা হয়ে গেল। আওয়াজ জোরে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনাতুল আইন 80 নম্বর 80, আল্লাহ আইন করে দিলেন, আমি একটা জায়গায় বলিনি আমি আল্লাহকে মানলে রাসূল মানা হবে, তা বলিনি, আমার রাসূল মানলে আমাকে মানা হবে। কারণ আমার আল্লাহকে মানার দাবি সবাই করে, রাসূলদেরকেই নিয়েই ভেজাল করে। পৃথিবীতে কোন মুসলমান কইছে আল্লাহ পাক ভণ্ড? নাউজুবিল্লাহ কোন? কিন্তু পৃথিবীতে অসংখ্য এজিদ বাহিনী থেকে শুরু করে অসংখ্য মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করেছে, করে নাই? নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, এটা সেটা। আমার নেতা যখন বের হবে, আমার নেতা যখন বের হবে, গোটা দেশ জুড়ে গাড়ি আর গাড়ি, পারলে আরো হাওলাত করে নিয়ে আসবো, বিদেশ থেকে ধার করে নিয়ে আসবো, আসো গাড়ি দেখাও, আমাদের কত গাড়ি, আমাদের কত দাম, কত গাড়ি, আমরা কি, আমাদের দলের নাম জানো? আমাদের নেতা 501 নম্বরে ধরা পড়েছে। এত বড় নেতা, কথা বলছেন নাকি? এত বড় নেতা যখন ছাড়া পাইলো, গোটা দেশ জুড়ে গাড়ির বহর, র্যালি 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 আর র্যালি, পাগল হয়ে গেল, গরু জবাই করে খাওয়াইলো। কোনো বেদাত নয়, কোনো শিরক নয়, কোনো পুঁথির সমস্যা নাই। যেই মাত্র আখেরি নবীর পক্ষে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন র্যালি হয়, এদের কলিজায় আগুন ধরে যায়, এদের কলিজায় আগুন ধরে যায়, এদের কলিজায় আগুন ধরে যায়। এদের নেতার দাম নবীর চেয়ে বেশি। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এই হলো জালিম নামের আলিম, আলিম নামের জালিম। তাদের কাণ্ড কারখানা কি? আপনি যদি একবার প্রশ্ন করেন, ভাই আপনার উস্তাদ কেমন, ভাই কোন কি, যে উস্তাদের কাছে আমি পড়ছি, বাহরুল উলুম, এলেমের সমুদ্র, এলেমের দরিয়া, এমনকি তাদের কেতাবে লিখে রেখেছে, কেতাব আমার কাছে আছে, খারেজিদের কেতাব আমার কাছে আছে, তাদের নেতার, বিভিন্ন নেতার নাম লিখেছে, উনি হলেন আল্লাহর নূর। আমার নেতা হলো, আমার হুজুর হলো, আমার উস্তাদ হলো নূর, আর আখিরি নবী মাটি। আমার হুজুর হলো নূরে মুনাওয়ার। এই ধরনের কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার নেতার দাম, তার হুজুরের দাম বাড়িয়ে দেয়। আপনারা কি কথা বুঝতে পারছেন? এই জন্যই আমি বলতেছিলাম, আজকে যে মালিক আমাদেরকে এই যে সাপ্তাহিক ঈদের দিন আমাদেরকে আর ঘরে কবুল করলেন কিছু সত্য বোঝার জন্য, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, মানার দায়িত্ব আপনার। মানলে আলহামদুলিল্লাহ, না মানলে ফিসাবিলিল্লাহ। দেখা হবে কিয়ামতের দিন কার কোম্পানি কয় নম্বর।
কোনটা 72 অংশ আর কোনটা 1 অংশ কিয়ামতে দেখবো ইনশাআল্লাহ। এখানে না, এখানে আমাদের দেখার কোনো সুযোগ নেই, জুলুম করার সুযোগ নেই, কাউকে কোনো প্রকার নেগলেক্ট করার সুযোগ নেই। আমাদের দায়িত্ব শুধুমাত্র সংশোধনীর উদ্দেশ্যে সত্য বলে দেওয়া উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান হয়ে মরার চাইতে এই বকরি গরু হলে মরা ভালো, কারণ বকরি গরু আল্লাহর নামে কুরবানি হয়, বোবা শয়তান জাহান্নামে যায়। আওয়াজ দেন না কেন, জোরে দিবেন। এই জন্য আপনাদের খেদমত আরজ করছি। সাপ্তাহিক ঈদের দিন কোন দিন? কোন দিন? এত জোরে বলেন কেন? একটু আলহামদুলিল্লাহ পড়েন না সবাই, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা বুখারী হিসেবে শেষ হাদিসটা আমল করে নিলাম। আসমান জমিনের সমান যার বিশাল বড়, এই আসমান জমিনের মধ্যে এর চাইতে দামি আর কোনো তাসবিহ নাই। সুবহানাল্লাহ। আমি এই তাসবিহ আপনাদেরকে পড়ালাম, যা পড়লে আসমান জমির খালি জায়গাটা আপনার ইবাদতে ভরে যায়, সওয়াবে ভরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যা অত্যন্ত আল্লাহর ভালোবাসা টেনে নিয়ে আকর্ষণ করে তার ভিতরে ঢুকায় দেয়। কালিমাতাইনি, দুটি কালাম এমন আছে, দুটি কথা, দুটি তাসবিহ এমন আছে, হাবিবাতাইন আলার রহমান, মালিকের কাছে বড় প্রিয়, বড় প্রিয়। সাকিলাতাইন আলাল মিজান, মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী। খফিফাতাইন আলাল লিসান, জবানে উচ্চারণ করা খুবই সহজ। হুজুর বলেছেন সহিহ হাদিস, সহিহ বুখারী শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহর তাসবিহ করলাম, শুকরিয়া করলাম যে মালিক আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিনে তার পবিত্র দরবারে, তার পবিত্র ঘরে, তার পবিত্র জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। একা জোহর নামাজ পড়ে দোয়াতে শরীক হওয়ার জন্য আল্লাহ পাক যে আমাদেরকে পর্দার অন্তরালে শরীক করেছেন। প্রতিটি জায়গায় মনে রাখবেন, মহিলাদেরকে ওয়াজ শোনা এবং দোয়াতে শরীক করানোর জন্য জায়গা করে দেওয়া হয়, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু মহিলাদের জামাতে নামাজ পড়ার চাইতে হুজুরের পিছে, আখেরি নবীর পিছে, মন দিয়ে শুনবেন, শহীদ আলমীর 2য় খণ্ড 189 পৃষ্ঠা, একবার ডাইরেক্ট আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াবাসী শুনে নাও, 2য় খণ্ড, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর বন্ধু বলছি, এই কাবা ঘরে, এই মদিনার মসজিদে আমার পিছে এসে নামাজ পড়ার চাইতে মুসলিম মহিলা ও উম্মে হুমাইদ, আপনারা যারা মহিলা আছেন, মহিলা জগৎ, যারা আপনারা সাহাবী মহিলা, জান্নাতি মহিলা, আপনারা আমার পিছে এসে নামাজ পড়ার চাইতে ঘরের প্রকোষ্ঠে একা একা নামাজ পড়লে জামাতে নামাজ পড়ার চাইতে 25 গুণ সওয়াব বেশি দেওয়া হবে। মুসলিম মহিলা কখনো জামাতে নামাজ পড়বে না। যারা পড়াচ্ছে তারা আল্লাহকে খুশি করার জন্য নয়, কোম্পানিকে চাঙ্গা করার জন্য। তারা বোঝাতে চায় আমরা আসি অনেক, আল্লাহ কয় তোরা যদি 500 কোটিও হোস, আমার খুশির মধ্যে নয়, আমার সন্তুষ্টির মধ্যে যে একজন থাকে ওর জন্য আমি রহমত নাজিল করব, গোটা জগৎবাসীকে রহমত প্রাপ্ত করে দেব। একজন ব্যক্তি যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য চলে আর কথা বলে, ওর জন্য আমি আযাব গজব বন্ধ করে দিব, সারা দেশবাসী বেঁচে যাবে। সুবহানাল্লাহ। তোমরা যদি 500 কোটিও হও, আল্লাহ তোমার উপর খুশি নয়। কোন নিয়ামতই কাউকে খুশি না করে পাওয়া যায় না। আপনি আব্বার থেকে জমি নিবেন, আব্বাকে খুশি করতে হয়। মার কাছ থেকে কিছু নিবেন, মাকে খুশি করতে হয়। দুনিয়ার বন্ধুর কাছ থেকে কিছু নেবেন, তাকে খুশি রাখতে হয়। যে ব্যক্তিকে শত্রু বানাইছেন, বন্ধু হননি, ওর কাছে কিছু চাওয়া তো দূরের কথা, পাওয়া তো দূরের কথা, পাইলে পিটানি পাওয়া যাবে। কথা বলেন না কেন জোরে? আমার মালিক বলেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমার কাছে আমার সন্তুষ্টি হলো তোমাদের সবচেয়ে বড় ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সন্তুষ্টি রয়েছে, 10টা লোক একত্রিত হয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামত ঢেলে দেব, হেদায়েতের আলো ঢেলে দেব। আর আমাকে খুশি করো নাই, আমার সন্তুষ্টির জন্য করো নাই। কিভাবে দল চাঙ্গা হবে, কিভাবে তুমি চাঙ্গা হবে, কিভাবে তোমার নফসের কোম্পানি চাঙ্গা হবে, কিভাবে তোমার টাকা আসবে, কিভাবে তোমার বিদেশি টাকা পাবে, কিভাবে তোমার বাহবা বাড়বে, কিভাবে তুমি জাহির হবে, এই জন্য হাজার হারামের মধ্যে মশগুল হলে 500 কোটি মানুষ একত্রিত হও, আমি আল্লাহ রহমত ঢেলে দিব না, কারণ আমি তোমাদের উপর খুশি নই। কথা বলছেন না কেন জোরে বলুন? আমি তোমাদের উপর হেদায়েত ঢালবো না, রহমত ঢালবো না, আমি আল্লাহ পাক নিয়ামত দেব না। নিয়ামত ওইটুকু পাবে কাফের রাজা পায়। ইহুদিও খাচ্ছে, ইহুদিও নেতা হয়। কথা বলে না কেন? ইহুদি নেতা হয়, শিয়া বাতিল ফেরকাও নেতা হয়। তুমিও নেতা হতে পারবা, কিন্তু আমাকে পাবা না। আওয়াজ দেন না কেন? কি হলো? ইহুদি শিয়া নামের জালিম বাতিল ফেরকা, মুতাজিলা, কাদিয়ানি, যত গোষ্ঠী আছে, তারা যেরকম টাকা পায়, পয়সা পায়, জমিদারি পায়, মেলা টাকার মালিক হয়, হাজার কোটি টাকার মালিক হয়, লক্ষ কোটি টাকার মালিক হয়, তুমিও তা পেতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমার নিয়ামত হেদায়েত, আমার নিয়ামত, আমার পক্ষ থেকে দেওয়া হেদায়েত তুমি পাবে না। এটা সম্ভব নয়। হেদায়েত নামক নিয়ামত নিতে হলে আল্লাহকে খুশি করে নিতে হয়। আর আল্লাহ কোথায় খুশি? নবীর দুশমনির মধ্যেই তো না। কথা বলছেন না কেন? নবীজির দুশমনির মধ্যে আল্লাহ খুশি না নবী প্রেমের মধ্যে আল্লাহ খুশি?
আল্লাহ বলেন নবী প্রেমের ভিতরে আমি যে খুশি তার প্রমাণ তোমরা নিতে পারো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। রে দুনিয়ার মুমিনেরা আমার বন্ধুকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। এত জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ভালো যদি না বাসতাম, সৃষ্টি করলাম নিজ কুদরত দিয়ে, সৃষ্টি করলাম আমার বন্ধুকে, তারপরে আমি কেন তার উপর দরুদ পেশ করব? কেন, কি জন্য? কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার বাতিল ফেরকাকে আমি চ্যালেঞ্জ করছি, ইন্না শব্দ দিয়ে যখন কোনো আইন পেশ করা হয় এটা হবে কনফার্মেশন, মালিকের কথাই শুধু এইটুকু করো, এটাই কনফার্ম। সুবহানাল্লাহ বলেন। এইটা দেব, এটাই কনফার্ম, এটাই নিশ্চিত, কোনো সন্দেহের অবকাশ নাই। দেয়ার ইজ নো কনফিউশন ইন স্পিকিং অফ আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা। দেয়ার ইজ নো কনফিউশন ইন স্পিকিং অফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেয়ার ইজ নো কনফিউশন ইন স্পিকিং অফ হোলি কোরআন। আল্লাহ স্পিকিং ইটস ইউনিভার্সাল ট্রুথ ফ্রম ফাদারেশন টু অফ জাজমেন্ট, নো ডাউট। ইটস মেবি ওহি মাত্র পবিত্র হোলি কোরআন, ইটস মেবি ওহি গায়র মাতলু হাদিস শরীফ। My Allah speaking, oh believers of this world, dalikal kitabu la raiba fihi. Ayat Sharif number 2 in Suratul Baqarah at the part of 1, Surah number 2 in Quran Sharif Madaniya, Madina Abatinno Ain, 2 number Surah, প্রথম নম্বর পারার প্রথমে আয়াত শরীফ নম্বর 2, আল্লাহ পাক বলে দিলেন আমার আইন হলো আমার নবীজির কথা ওহী, আমার কথা ওহী, কোরআনের কথা ওহী। এই কথাগুলির মধ্যে ভুল তো দূরে থাক, ভুল তো দূরে থাক। It's universal truth from foundation to the judgment, no changing any time anything from foundation to the judgment. Allah speaking of believers of this world, আমার আয়াতের ভিতরে তো ভুল দূরে থাক, নবীজির কথার ভিতরে ভুল দূরে থাক, আমার কথার মধ্যে ভুল দূরে থাক। আমার কথা, আমার নবীজির কথা, আমার কোরআন পাকের কথাগুলির মধ্যে সন্দেহের অবকাশ নাই। একটা সন্দেহ করবে এমন কোন অবকাশ আমি রাখি? জোরে বলুন, রাখি নাই। সন্দেহ করার সুযোগ আমি রাখি। ১৫০০ বছর হয়ে গেল চ্যালেঞ্জ। মাই আল্লাহ স্পিকিং, ইটস মাই চ্যালেঞ্জ ফ্রম ফাদারেশন টু ডে অফ জাজমেন্ট। শুরু থেকে বিচার দিবস পর্যন্ত, দ্যাট মিন্স কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। পৃথিবীর জ্ঞানী গুণী বিজ্ঞানী মহাপণ্ডিত সবাই মিলে চেষ্টা করে দেখো আমার কথাগুলির মধ্যে ভুল তো দূরে থাক, সন্দেহের কোনো অবকাশ বের করতে পারো কিনা। কেউ যদি বলতে চায় সন্দেহ করি, তাকে লিখে দিতে হবে ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা ২ নম্বর সূরা ১ম নম্বর পারা ২৩ নম্বর আয়াতে কারিমা, মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ বলে দিলেন আমার কথার মধ্যে যদি সন্দেহ করতে চাও, আমার নবীর কথার মধ্যে যদি সন্দেহ করতে চাও, আমার কোরআনে পাকের কোন কথার মধ্যে যদি সন্দেহ করতে চাও, অসুবিধা নেই। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমার কোরআন শরীফের ২৮৬টি আয়াত বিশিষ্ট পবিত্র সূরা বাকারা লিখতে হবে না, ২০০টি আয়াত বিশিষ্ট সূরা আলে ইমরান লিখতে হবে না, ২০৬টি আয়াত বিশিষ্ট সূরাতুল আরাফ তোমাকে লিখতে হবে না, সূরাতুল কাউসার, সূরাতুন নাসর, সূরাতুল আসর, মাত্র ছোট্ট ছোট্ট ৩টি শ্লোক, ৩টি আয়াতে কারিমাতে আমি আল্লাহ পেশ করেছি। ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে, 3টি আয়াত দিয়ে সূরা কাউসারের মতো একটি ছোট্ট সূরা
কিয়ামত পর্যন্ত টাইম দিয়ে রাখলাম, তোমার যত বন্ধু আছে, যত সাথী আছে, যত বিজ্ঞানীর গোষ্ঠী আছে, যত ভূগোলবেত্তা আছে, যত ইতিহাসবেত্তা আছে, দুনিয়ার যত বড় মোস্ট ইন্টেলিজেন্ট আছে, যত সায়েন্টিস্ট আছে, সকলকে তুমি বন্ধু বানাও, তোমার সাথে নিয়ে নাও, শুধু আমি আল্লাহকে বাদ দাও। দেখো তো সূরা কাউসারের মতো একটা সূরা বানাতে পারো কিনা। ফ্রম ফাজলুশন টু দ্য জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। আজ ১,৫০০ বছর হয়ে গেল, আমার মালিকের সূরা কাউসারের মতো একটি সূরা তো দূরের থাক, একটা আয়াত লেখার মতো ক্ষমতা দুনিয়ার কারো হয় না। বুঝতে পেরেছেন? চ্যালেঞ্জ দিলে তো ভয় পায়, বাতিল ভেবে এত চ্যালেঞ্জ দেয়, এত চ্যালেঞ্জ করে। কেউ কয় ১০০ কোটি টাকা পাবে কই, আমরা কই ১০০ কোটি টাকা পাবো কই নয়, সারা জগৎ দিতে চাইলেও লাগবে না, কারণ হাতের তালুতে পশমও গজাবে না। 72 কোনোদিন হক প্রমাণ করা অসম্ভব হবে না। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। কিয়ামত পর্যন্ত টাইম রইলো, আমি আছি, আমার ছেলে আছে, তারপর আছে, তারপর আছে, রুহানি সন্তানরা আছে, কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের বীর মুজাহিদরা আসতেই থাকবে। ১ ডক্টর আশরাফকে যেন ১,০০০ কোটি আশরাফ তৈরি করতে আল্লাহর ১ সেকেন্ড লাগে না। ১,০০০ কোটি আশরাফকে মেরে ফেলতে, কবরে ঢোকাতে আমার মালিকের ১ সেকেন্ড লাগে না। সুতরাং তোমরা দেখতে থাকো, চ্যালেঞ্জের আওতায় আসো, পিছনে উল্টা পাল্টা বলো না, চ্যালেঞ্জে মাসে আসো। আমার মালিক এটাই বলেছিলেন, ইহুদিরা বলে আমরা শ্রেষ্ঠ, খ্রিস্টানরা বলে আমরা শ্রেষ্ঠ, অমুকেরা বলে আমরা শ্রেষ্ঠ। কেন? আমরা ৭০,০০০ নবীর সর্দার। আমার নবী বলেন তোমার ৭০,০০০ নবীর সর্দার জলিল কদর নবী হযরতে মুসা কালিমুল্লাহ ইসলাম যদি এই মুহূর্তে পৃথিবীতে থাকতেন, লাউ কানা মুসা আলাইহিস সালাম হায়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই। কোরআনের ভাষা আমি বলছি, ওহীর ভাষায় দুনিয়াবাসী শোনো, আমি আল্লাহর বন্ধু বলছি, তোমার মুসা আলাইহিস সালাম আমার কাছে বায়াত হওয়া ফরজ হয়ে যেত তার উপর। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যখন এভাবে চ্যালেঞ্জ করলেন, ইহুদি নাসারার মুখ বন্ধ হয় না, সামনে আসে না, পিছে কয় ভণ্ড নবী। নাউযুবিল্লাহ। হুজুরের কাছে এসে এক ইহুদি কয় আমাদের যেগুলা আইন, এগুলা আইন কোথাও থাকার না থাক, তাওরাতে না থাক, আল্লাহর বিধানে না থাক, যদি তার বিরুদ্ধে কোনো নবীও বলেছে আমরা হত্যা করেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমাকে একটু হত্যা করার চেষ্টা করে দেখো পারো কিনা। বনী ইসরাঈলের ৭০,০০০ নবী পাঠানো হয়েছিল, কই তোমরা অনেক নবীকে হত্যা করেছো। আল্লাহ ডাইরেক্ট আল্লাহ কোরআন শরীফে সূরা আলে ইমরান স্পষ্ট করেছেন, আল্লাযীনা ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রিল হক, বিনা দ্বিধায় নবীদেরকেও তারা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। এই কথা আমার নবীর কাছে যে শোনাচ্ছে জালিম ইহুদি নাসারা, এরা এসে জানাচ্ছে নবীকে, নবী হয়েও যদি আমাদের বিরুদ্ধে বলে আমরা কিন্তু সহ্য করব না, মানবো না তো মানবো না, তাকে হত্যা করে ফেলবো। হুজুর বলেন আমাকে একটু হত্যা করার চেষ্টা করে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পেরেছে? চেষ্টা তো বহুত করেছে। ইহুদিরা শেষ পর্যন্ত নবীজির পিছে নামাজ পড়ে বিশর বাহিনী তাদেরকে কিনে ফেললো টাকা পয়সা দিয়ে, দিনার দিরহাম দিয়ে কিনে ফেললো। তোমরা নবীর সাথে থাকবা, কিন্তু আমাদেরকে নবীর সব কিছু জানাবা, কোথায় যাচ্ছে, কি করছে, কখন কোথায় যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বোঝেন, জানেন, বলেন আমি সবই বুঝি কিন্তু আমি ধরি না। আওয়াজ দেন না জোরে, সবই বুঝি ধরি না। বুখারী শরীফের লেবানিস ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, মিশরি ছাপা, দেওবন্দি ছাপা, ২০ পৃষ্ঠা, প্রথম খণ্ড, আরবি ভলিউম খুললে পাবেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ব্যাপারে কাফির মুশরিকরা বিভিন্ন ভাবে পায়তারা করছে। ইহুদিরা পায়তারা করে, ইহুদিরা মুনাফিকদেরকে লেগে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যায়, কি করে। ওই একটা ভাঙ্গা দেওয়ালের কাছে গিয়েছে নবী, এটাও ইহুদিদের কাছে তারা প্রচার করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক সময় ওই যে ভাঙ্গা ওয়াল আছে না, বেশি লোক লাগবে না, ভাঙ্গা ওয়াল, ফাটা, নিচে ফাটা, এটা খুলে পড়বে, শুধু একটা ঠেলা মারলেই তার উপর পড়ে যাবে। নবীজিকে সেই ওয়াল চাপা দিয়ে মারার জন্য সেখানে ইহুদিদের সাথে হাত মিলালো বিশর বাহিনী বলল, খবর দিয়ে দিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক সময় অমুক জায়গায় যাচ্ছে, ওই ভাঙ্গা ওয়ালের পাশে যাচ্ছে। তারা রেডি হয়ে থাকলো, ওই ভাঙ্গা ওয়াল নবীজির উপর ফেলে দিল। চিন্তা করতে পারেন? কিন্তু ইহুদিরা পাইছে খবর কার কাছ থেকে? নবীজির পিছে নামাজ পড়া মুনাফিক থেকে। কথা কি বুঝতে পেরেছেন? এরা কাফের চেয়েও খারাপ, যারা জেনে বুঝে নবীর দুশমনী করে, এরা কাফের চেয়েও। কারণ কোন কাফের ব্যাপারে আল্লাহ পাক সিলগালা করেন নাই, বলেন নাই ইন তাস্তাগফির লাহুম 20 মাররাতান 30 মাররাতান 40 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ কাফেরদের জন্য যদি আপনি 20 বারও তওবা করেন, 30 বারও তওবা করেন, 40 বারও ক্ষমা চান, আমি তাদের ক্ষমা করব না, এমন কোন কথা কোরআনে নাই। কোরআনে আছে ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ পাক বলেন আপনার সাথে থেকে আপনাকে যে চিনে না, আপনার দুশমনী করে, নবী গো এই মুনাফিক বেঈমান মুসলমান নামধারী, এদের জন্য যদি আপনি 70,000 বারও আমাকে ক্ষমা করতে বলেন, ও আমার বন্ধু, সরি, দুঃখিত, আমি আপনার কথা রাখতে পারবো না, আমাকে দয়া করে এইভাবে আমাকে আপনি লজ্জায় ফেলবেন না, ওদেরকে ক্ষমা করতে বলবেন না। ওদেরকে ক্ষমা করতে বলা মানে আমাকে লজ্জায় ফেলা। আমি আপনার দুশমনির জন্য তাদেরকে ক্ষমা করব না। সুবহানাল্লাহ বলা যাবে না?
সিলগালা করে দিয়েছেন আল্লাহ। যদি জেনে বুঝে কোনো মুনাফিক নবীকে না চিনে, আল্লাহর ওলিকে না চিনে, হককে না চিনে, জেনেও না বুঝে না বুঝে বাতিলের সাথে এক হয়ে যায়, এদেরকে আল্লাহ পাক এত নারাজ, এত না খুশি, এত এদের প্রতি নারাজ, আল্লাহ সিলগালা করে দিলেন। এরা যদি 70 যদি স্বয়ং আখেরি নবী, যার মুখে একবার, মুখে নয়, মুখ মুবারক দিয়ে নয়, শুধু অন্তর থেকে একবার শুধুমাত্র দোয়া করবে, আল্লাহ পবিত্র কাবাটা যদি কেবলা হতো, বাইতুল মুকাদ্দাস কেবলা থাকার কারণে আমি যত খুশি তার চেয়ে বেশি খুশি হতাম। হুজুর এরকম অন্তরে বলেন নাই যে বাইতুল মুকাদ্দাসের প্রতি আমি খুশি না, তা বলেন নাই। বাইতুল মুকাদ্দাস তখন কিন্তু কেবলা, এটাতে নবী খুশি নয় বলেন নাই। হুজুর বলেন নাই যে একমাত্র কাবাই কেবলা হতে হবে, তাও বলেন নাই। আমার আল্লাহর বন্ধু শুধু অন্তরের ভিতরে একবার শুধু বুদবুদ শব্দ তুলেছেন। কাবা ঘর যদিও সেই কাবার এলাকার মানুষেরা আমাকে তাড়িয়ে দিয়েছে মদিনায় বসে নবী কাবার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? মদিনায় বসে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার জন্য দোয়া করে, আল্লাহ ওই কাবা যদি কেবলা হতো, সকল নবীর কেবলা ছিল, সকল নবীর উম্মতের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সকল নবীর উম্মত 1,23,999 জন পয়গম্বরের কেবলা ছিল কি? বাইতুল মুকাদ্দাস। কত বড় কঠিন বিষয়, বোঝার চেষ্টা করবেন। 1,23,999 জন পয়গম্বর, এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 17-18 মাস কেবলা বাইতুল মুকাদ্দাসের পিছনে নামাজ পড়ছে। কথা বলছেন না কেন? বাইতুল মুকাদ্দাস যদি মুখ করেই হুজুর নামাজ পড়েছেন, তিনি সহ সবারই কেবলা বাইতুল মুকাদ্দাস। হুজুর নামাজ পড়েছেন 4 রাকাত, 4-এর মধ্যে 2 রাকাত হয়ে গেছে। 2 রাকাতের ভিতরে আত্তাহিয়াতুর মধ্যে হঠাৎ করে ভিতরে বুদবুদ শব্দ উঠলো। এই বাইতুল মুকাদ্দাসটা না হয়ে যদি কাবা ঘর কেবলা হতো, তাহলে আমি বেশি খুশি হতাম। এইটুকু বেশি বলেন নাই। বাইতুল মুকাদ্দাস আমি নারাজ বলেন নাই, হতেই হবে বলেন নাই, হতেই হবে, দিতেই হবে। আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বন্ধু, ও আমার বন্ধু, মুখ দিয়ে বলেন নাই, আপনি জোরে বলেন নাই, ধীরে বলেন নাই, প্রকাশ করেন নাই, অন্তরের ভিতরে আওয়াজ হচ্ছে কেবলা যদি বাইতুল্লাহ করি তাহলে আপনি খুশি বেশি হবেন। যেই কাবা ঘরের ইয়ার মানুষ আপনাকে বের করে দিল, যারা আপনাকে মারতে ফুন্ডি করলো, আমি দয়া করে মহব্বত করে আপনাকে কাবার এরিয়া থেকে বের করে নিয়ে মদিনায় নিয়ে আসলাম, তারপরও আপনি কাবা ভুলেন না। কাবাকে এত ভালোবাসে। কাবা যদি কেবলা হতো তাহলে আপনি বেশি খুশি হতেন। এই মুহূর্তে আইন করছি, কাবা কেবলা বানাবেন না আকাশ কেবলা বানাবেন, জমিন কেবলা বানাবেন, পূর্ব দিক না পশ্চিম দিক না উত্তর দিক না দক্ষিণ দিক, উপরের দিক না নিচ দিক, কোন দিকে কেবলা বানাতে চান? আমি আল্লাহ বললাম ফাওয়াল্লি ওয়াজহাকা। সুবহানাল্লাহ বলেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বন্ধু, যেই দিকে মন চায় আপনি খুশি কেবলা বানায়া সেই দিকেই মুখ করেন, আমি কেবলা হিসেবে কবুল করব। যেই দিকে আপনি খুশি, এখানে কিন্তু প্রথম আইনে আসে নাই কাবার দিকে মুখ করুন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। যেই কেবলাতে আপনি খুশি, বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা করবেন নাকি কাবার দিকে করবেন, নাকি পূর্ব না পশ্চিম না দক্ষিণ না উত্তর, আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই তাকাবেন গো বন্ধু, সেদিকে আপনার আল্লাহর কুদরতি চেহারা। যেদিকে মন চায় কেবলা বানায়া নামাজ পড়ুন। 4 রাকাতের 2 রাকাত হয়েছে, আর নয় 2 রাকাত, বাকি 2 রাকাত আপনি আপনার সন্তুষ্টির কেবলার দিকে নামাজ পড়ুন। নবীকে খুশি করতে আল্লাহ কি রকম চিন্তা করছেন? আল্লাহ বলতে পারতেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান আরদাহা, আপনি ওই কেবলার দিকে মুখ করেন যেটাতে আমি খুশি। কথা বলেন না কেন জোরে? আমি খুশি ওই দিকে তাকান না, আপনি সুখুশি তারদাহা, আপনি যেটাতে খুশি সেই দিকে মুখ করেন। আল্লাহর বন্ধুর অন্তরে খবর আল্লাহ বুঝে ফেলেছেন। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার কোনো দিকে দরকার নাই, আমার তো কাবার কথা বলেছি। মালিক বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম।
তাহলে ঠিক আছে, কাবায় যদি আপনার পছন্দ হয় কাবার দিকেই মুখ করে নামাজ পড়ে। কোথায় উত্তর কোথায় দক্ষিণ, সরাসরি অল্টারনেট। অর্থাৎ আমরা এদিকে নামাজ পড়ছি না, এদিকে নামাজ পড়ছি না, হুজুর এদিকে নামাজ পড়তেছেন বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ছেন, 4 রাকাতের 2 রাকাত হয়ে গেছে। পিছন দিকে সরাসরি বরাবর পিছন দিকে হলো বাইতুল্লাহ, বরাবর কোন দিকে? পিছন দিকে। আল্লাহর বন্ধু 2 রাকাতের মধ্যে ফিনিশ করে আস্তে করে পার হয় ওপার গিয়ে কয় আল্লাহু আকবার। সব সাহাবী চিন্তা করে হুজুর গেল কই, সাহাবীরা আবার চিন্তা দেখে আমার নবী কই, কাবা তো বাইতুল মুকদ্দাস, এতক্ষণ তো 2 রাকাত নামাজও নবীর পিছে কাবা বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়লাম, তাও নবীজি গেলেন কই, কোন দিকে? কয় পিছের দিকে। যেই মুহূর্তে পিছের দিকে, আর আমার নবী কেন পিছে, ঘোরো তাড়াতাড়ি নামাজের ভিতরে তাৎক্ষণিক কেউ বলা লাগলো না, কাউকে বলতে হলো না, সকল সাহাবী এক চান্সে নবীজির পিছে হয়ে গেছে। নামাজের শেষে বাদাল সালাত কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা আপনাদেরকে তো আমি অর্ডার করি নাই, আমি পিছের দিকে এসে আল্লাহু আকবার দিয়েছি, আপনারা কেন এদিক হলেন? হুজুর আমরা কোনো কাবা চিনি না, কিবলা চিনি না, আমাদের কাবার কিবলা আপনি। আওয়াজ জোরে হবে না? কোন দিকে কাবা আর কোন দিকে বাইতুল মুকদ্দাস কিছুই দেখতে চাই না নবী গো, আপনি আছেন বলেই আপনাকে প্রেম করে আল্লাহ ভালোবেসেছি, আপনাকে ভালোবেসে আল্লাহ পেয়েছি, আপনি যেদিকে সেদিকে আমাদের কিবলা। এতদিন আপনি বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়েছেন, আবার বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়েছেন, এবার আপনি কাবার দিকে হয়েছেন, আর আমাকে অর্ডার করা লাগবে না, নবীজিকে দেখেছি কাবার দিকে হয়েছেন, আমরাও কাবার দিকে হয়েছি। এ হলো সাহাবায়ে কেরামের চিন্তা। আর আমার দেশের মুন্সিরা কয় নবী দোয়া করছে হাত তুলে, সাহাবায়ে কেরাম তুলেনি, তারা গাও চুলকাইছে। হ্যাঁ, কি জালিম! এই জালিমদের আল্লাহ কোথায় জায়গা দিবে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিমকে কখনো হেদায়েত দেয় না, জালিম কখনো হেদায়েত পায় না। সাহাবায়ে কেরামের জিন্দেগি নিয়ে খবর নাও, গোটা বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, 76 কিতাব ছেড়ে দিলাম, বাদ বাকিগুলো তো তোমাদের জন্য সব হলো চুলকানি। কি কোন 76 বাইরে কিছু মুন্সি আছে না? তো এই বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই 76 মধ্যে না থাকলে মানা যাবে না, মানে বাইরের যত হাদিস আছে সব হাদিসের ব্যাপারে আর অ্যালার্জি। কথা বল না কেন? আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো 12 লক্ষ। কয় লক্ষ? স্বয়ং আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আমার আল্লাহর দয়া দিয়ে আমি 12 লাখ হাদিস মুখস্থ করেছি। আবু হানিফা আগে নাকি বর্তমান লামাযহাবী আগে? হ্যাঁ, তিনি তো তাবেঈ, 7 জন সাহাবীর কাছে ডাইরেক্ট তিনি হাদিস শিখেছেন, 7 জন মুহাদ্দিস সাহাবীর থেকে হাদিস নিয়েছেন, মাঝখানে কোনো রাবী নাই। সাহাবী নবী দেখেছেন, আর সাহাবীকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দেখেছেন। কোথায় হাত বাঁধা লাগবে সাহাবী বোধহয় দেখেনি, আজকে লামাযহাবী দেখছে, তাই না? মানে বেটাই দেখেনি, নাতির পুতি, পুতির খুতি, খুতির খুতি ওই দেখে ফেললো নাকি? কথা বলছেন না কেন? বাপ কেমনে নামাজ পড়ে, বাবা কোথায় হাত বাঁধলো, এ জবাবেরা বুঝতে পারতেছেন? আপনার আব্বা কোন জায়গায় হাত বেঁধেছে আপনি বেশি জানেন নাকি আপনার বেটার বেটা বেশি জানে? কথা বলেন এখানে, আপনার বেটার বেটা তো আপনার বাপের সময় ছিলই না। এই লামাযহাবীদের ব্যাপারটা ঠিক তাই হয়েছে, এদের উপর নতুন ওহী নাজিল হচ্ছে। আওয়াজ দেন এখানে। আবু হানিফা বুঝে নাই, কিন্তু এরা বুঝে ফেলেছে। আবু হানিফা সহিহ হাদিস জানি না, কিন্তু এরা সহিহ হাদিস আকাশ থেকে নাজিল করছে। হ্যাঁ, নতুন ওহী নাজিল হয়েছে। আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম। কথা বলছেন না কেন? আর সাহাবীদের পিছনে নামাজ পড়েছেন তাবেঈ। সেই তাবেঈদের মধ্যে একজন উৎকৃষ্ট উন্নত মানের তাবেঈ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ডাইরেক্ট সাহাবী নবী দেখেছে, সাহাবীকে তিনি দেখেছেন, তিনি দেখে দেখে 12 লাখ হাদিস মুখস্থ করলো। আর আজকের মুন্সিরা 12,000 হাদিস লিখে ঘুরতেছে। কথা কয় না কেন? কি হলো? 76 হাদিস কয়টা? এই সহিহ 76 হাদিস কয়টা? সব মিলে 12,000। আর তাকরার করে, তাকরার বুঝেন তো, এই ওযু অধ্যায় একবার আসছে, ওই একই হাদিস আবার ঈমান অধ্যায় আসছে, ওই একই হাদিস সালাত অধ্যায় আসছে, বিভিন্ন পর্যায় ভিত্তিক এসেছে। একই হাদিস বারবার এসেছে, কোনটা 20 বার, কোনটা 15 বার, কোনটা 10 বার, কোনটা 5 বার, এইভাবে তাকরার বারবার এক হাদিস এসেছে। এই আস্তে আস্তে হাদিসের সংখ্যা হয়ে গেছে 28,000, আপনার 900, প্রায় 29,000-এর মতো। তাহলে আপনি 29,000 হাদিস তাকরার করে, কিন্তু মূল হাদিস হলো 12,000। কথা বলছেন না কত হাজার? তাহলে কোথায় 12,000 আর কোথায় 12 লাখ? কি ডাকাতি এটা? এটা ছোট ডাকাতি না, পকেট ডাকাতি না, মহাসাগর ডাকাতি। এই হাদিসের জীবনে, হাদিসের জগতে লামাযহাবীরা হলো হাদিসের জগতে মহাসাগর ডাকাত। এরা 12 লাখ থেকে ছাঁটাই করে 12,000 নিয়েছে, তারপরে বলতেছে আমরাই হক। আল্লাহ বলে তো হক মানে কি? একটা হাদিস অস্বীকার করলে তার ঈমান থাকে না, হক তার গাছে ধরে। তুই বলতে পারো আমি মানি না, কিন্তু অস্বীকার করতে পারবে না। অস্বীকার করা, আওয়াজ দেন না কেন?
আল হাদিসু মা ইয়াদিফু কাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ফালিহি আও তাকরিরিহি ফাওয়াল হাদিস। হাদিসের সংজ্ঞা হচ্ছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছে, এটাকে কাউলি বলা হয়। কি বলা হয় বলে নাকি? মা ইয়াদিফু কাওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ফালিহি, হুজুর বলেন নাই কিন্তু আমল করেছেন। আওয়াজ দিবেন না। হুজুর বলেন নাই কিন্তু কি করেছেন? আমল করেছেন। হাদিস হুজুর বলেনও নাই আমলও করেন নাই, শুধুমাত্র স্বীকৃতি দিয়েছেন। স্বীকৃতি বোঝেন তো? স্বীকৃতি বোঝেন কি? সম্মতি। আযান হয়ে গেল, আযানের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, ইয়া আবু বকর মা আমিলতা ফিল আযান, আযানের মধ্যে আপনি কি যেন আমল করলেন, আমলটা কি? কি আমল করেছেন নবী জানেন না? আওয়াজ দেন না কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর বন্ধু আমি আবু বকর চিন্তা ভাবনা করলাম, গবেষণা করে দেখলাম দুনিয়াতে যত জায়গা আছে কোন জায়গা আমার নবীর নাম আমার মালিকের কুদরতি নামের থেকে বাদ পড়ে নাই। আযানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলো। ও বন্ধু, আল্লাহর হাবিব আমার মনটা বড় প্রফুল্ল হয়ে গেল। আমার নবীজির নাম আযানের ভিতরে, নবীজির নাম ইকামতের ভিতরে, নবীজির নাম নামাজের ভিতরে, নবীজির দরুদ জিয়ারতের ভিতরে, নবীজির দরুদ হচ্ছে জানাজার ভিতরে, নবীজির নাম জান্নাতের ভিতরে, নবীজির নাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আরশ আজিমের খুঁটিতে খুঁটিতে, এমনকি হুর গিলমানের চোখের পাতায় পাতায়, চোখের মনির ভিতরে। আল্লাহর বন্ধু শুধু বলেছি কুল্লাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু আপনি হলেন আমার চোখের মনি। এই বলে চুমু দিয়ে চোখে লাগায়া দিছি বৃদ্ধাঙ্গুলি আর শাহাদাত এক জায়গায় করে চুমু দিয়ে চোখে লাগায়া দিছি। দ্বিতীয়বার বলেছি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর বন্ধু আপনার উপর আল্লাহ পাকের রহমত শান্তি বর্ষিত হোক। এইটুকু বলেছি গো নবী, কারণ আপনি আমার সামনে আমি আপনার সামনে। এইটুকু বলেছি আল্লাহর বন্ধু, আমি খুশি হয়ে বলেছি। হযরতে আল্লাহ পাকের বন্ধু আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাত লাকুম শাফাতি, আমার আবু বকর আপনার এই আমলকে রক্ষা করে কিয়ামত পর্যন্ত যেই মুমিন মুসলমান পুরুষ মহিলা আযানের মধ্যে আপনার নাম আমার নবীজির নাম শুনে, হুজুরের নাম শুনে যে ব্যক্তি এই আমলটা করবে, আবু বকর আপনার এই আমলটা করবে, আপনি সহ তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। এই যে আল্লাহর বন্ধু জীবনে এই আমল করেন নাই, আজ বাংলার মুন্সি কয় নবী করে না আমিও করব না। এই আমার ভাই, নবী করে না আপনি করবেন, নবী করেছেন আপনি করবেন। ঠিক আছে, নবী তো আরশে গেছে, আপনি একটু যান। কথা বলে কি হলো? নবী আরশে গেছে, তুমিও যাও। নবীজি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সকল নবীকে নিয়ে আমার আল্লাহর বন্ধু নামাজে ইমামতি করেছে। তুমি একজন নবীর ইমাম হও, পারবা তো? তুই বলেন নবী যা করবে তুমি তাই করবা? কি কথা, নবী করেনি তাই করি না। এই যে এই আমলটা নবীজি করেন নাই কোনোদিন, এই আমলটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেন নাই। কিন্তু হাদিসের ইবারত কি? আল হাদিসু মা ইয়াদিফু কাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইলিহি আও তাকরিরিহি। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে ওইটা যেটা হলো নবীজির কথা মোবারক, কাজ মোবারক, অথবা নবী কাজও করেন নাই কথাও বলেন নাই, কিন্তু কেউ করেছে সমর্থন করেছেন। এই তিনটাকে কি বলা হয়? জোরে বলতে হবে, কি বলা হয়? হাদিসের সঙ্গে তুমি বানাইছো তুমি বাড়িতে, তাহলে হাদিস হলো হুজুরের স্বীকৃতি। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু স্বীকৃতি দেন নাই, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু স্বীকৃতি দেন নাই, তিনি বলেছেন তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হবে। এটা হুজুরের ফেল নয়, এটা হুজুরের তাকরীর। কথা বল না কি? এটা নবীজি তাকরীর করেছেন, তাকরীর সম্মতি দিয়েছেন। এখন আপনি আবু বকরের আমলকে বলতেছেন বেদাত। আপনি কত বড় জালেম চিন্তা করেন। আপনি করবেন না বলেন আমি করি না, এটা আলাদা কথা, কিন্তু আপনি বলতেছেন বেদাত। তাহলে কি আবু বকরকে বেদাতি বানাবেন? ঈমান থাকবে তো? তাহলে শিয়া নম্বর 2 হয়ে গেল। ওরা শিয়া নম্বর 1, ইরানিরা শিয়া নম্বর 1, তুমি হলো শিয়া নম্বর 2, তুমি বাংলাদেশ। কথা বলেন না কেন? শিয়ারা বলতো আবু বকর ওমর ওসমানকে মানি না, তারা মেলা কথা কইছে, মুনাফিক এটা সেটা। তো তুমিও তো এক প্রকার মুনাফিক, কারণ আবু বকরকে মানি না। কথা বলেন না কেন? মানি না তো মানি না, বরং আবু বকর যে আমল করেছে সেটা বেদাত বলতেছো। আবু বকরকে তুমি চিনো? আফদালুন নাস বাদাল আম্বিয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই মিশকাত শরীফে একটা বাবই আছে, বাবু মানাকিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে তুমি আবু বকরকে চিনো না, শিয়ারাও তো আবু বকর চিনে না।
একই তো হলো, শুধু মুসলমান দাবিদার কিন্তু তলা নাই। কি নাই? কি নাই? পকেট ভরা টাকা আছে সে, কিন্তু শুধু পকেটের তলাটা পকেট মার্কেট কাটছে, অর্থাৎ মহব্বত করে রেখে গেছে না নিয়ে গেছে? আওয়াজ দেয় না কেন? আপনার পকেটে কত টাকা ছিল? আপনার পকেটে জমি বেচার টাকা ছিল, আপনার পকেটে চাকরির টাকা ছিল, আপনার বেটার টাকা ছিল, আপনার আহলিয়ার টাকা ছিল, আপনার আলু বিক্রি করার টাকা ছিল। অতগুলি টাকা সব পকেটে জমা করেছেন, শুধু পিক পকেট মার আস্তে করে পকেটটা তলায় কাটছে। বেশি কাটে নাই, দেখবেন পকেট মার যে কাটে ও খুব বেশি না, কিন্তু এতটুকু। কথা বলে না কতটুকু না, পুরাটা ফাঁক করে ফেলে। পুরা ফাঁক করে তো আপনি বুঝতে পারবেন। ওদের পকেট মারও ট্রেনিং আছে না, তো ট্রেনিং দিয়ে এতটুকু কাটছে। এখন কাটা দেখলেন এতটুকু, দেখা যায় একটাও নেই। জমি বিক্রি করার টাকাও নাই, আলু বিক্রি করার টাকাও নাই, চাকরির টাকাও নাই, ব্যবসার টাকাও নাই, আহলিয়ার টাকাও নাই, বেটার টাকাও নাই, তোমার টাকাও নাই, সব কই গেছে? শুধু পকেট কাটা। এই জন্য ভাই, আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, ইমামতি আছে, মুফাসসিরগিরি আছে, মুহাদ্দিসগিরি আছে, মুফতিগিরি আছে, সব আছে, শুধুমাত্র তলা নাই ভাইজান, অর্থাৎ কিছু নাই। পকেট মারটা কে? পকেট মারের নাম ইবলিস, শয়তান। কেটে ফেলেছে ভাইজান, কেটে ফেলেছে। পৃথিবীতে ইবলিস কারো বিরোধিতা করেনি। ইবলিসের আল্লাহর সাথে সম্পর্কের সমস্যা কোথায়? নবীর দুশমনি করতে গিয়ে। নাকি ইবলিস বলছে আল্লাহ আপনাকে মানি না? বলেন না কেন, কি হয়েছে? ইবলিসও বড় তৌহিদবাদী ছিল। আল্লাহ আপনাকে সারা কাউকে বুঝি না, সেজদায় কপালটা যাবে শুধু আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মাখলুকের কাছে নয়। আল্লাহ বলে তাই তো আমার হুকুম মানো না, তুমি কত মাতব্বর। আমি বললাম সেজদা করো, ফাসজুদু লিআদম, সেজদা করো আদম আলাইহিস সালামের উপরে, সেজদা করো। আর তুমি বলতেছো আল্লাহ আপনাকে সেজদা দেব, তার মানে কি আমাকে সেজদা দিবা কিন্তু আমার হুকুম মানবা না। এটার নাম হলো ইবলিস। এটার নাম কি? এটার নাম কি? আজকের ইবলিসেরাও আগে কথা কয় আল্লাহ মানি, আল্লাহ মানি, কিন্তু নবী মানি না। এ প্রথম সূত্র, এদের দাদা ইবলিস প্রথম সূত্র তৈরি করছে। কথা বলেন না কেন? আল্লাহ মানি, আল্লাহ মানি, তৌহিদ মানি, রিসালাত মানি না। কেউ তৌহিদ মানি, রিসালাত মানি না। আরেক গ্রুপ আছে তৌহিদ রিসালাত মানি, বেলায়েত মানি না। আরেক গ্রুপ আছে খালি বেলায়েত মানি, রিসালাত মানি না। এই যেটা বেলায়েত মানি, রিসালাত মানি না, এটার নাম হলো শিয়া। এটার নাম কি জোরে বলতে হবে? বেলায়েত মানি, পীর মানি, ওলি মানি, কিন্তু নবী মানি না। আখিরি নবীর উপরে ওহী নাজিল হওয়ার কথা ছিল না। এটা জিবরাইল ফেরেশতা ভুল করে হযরতে নবীর উপরে ওহী নাজিল করছে। এটা আলীর উপর ওহী নাজিল হওয়ার কথা ছিল। নাউজুবিল্লাহ বলা যাবে না জোরে? তা আপনি তো বুঝেন এই বেলায়েত মানি, কিন্তু এই বেলায়েত আলীর তো কি নবী না ওলি? সাহাবীদের মধ্যে ওলি। আলী রাদিয়াল্লাহু মানা এটা আল্লাহ পাকের হুকুম, কিন্তু আলী রাদিয়াল্লাহু মানা হলো বেলায়েত। আখি নবীকে মানা রিসালাত, আল্লাহকে মানা তাওহীদ। এখন এক গোষ্ঠী আছে বেলায়েত মানবো, আমার নেতা মানবো, কিন্তু আমি রাসূলও মানি না, আল্লাহও মানি না। এটার নাম শিয়া, এটার নাম রাফেজি। কথা বলছেন না কেন জোরে? আর আরেক গ্রুপ আছে রিসালাত মানি, তাওহীদ মানি, কিন্তু বেলায়েত মানি না। এটার নাম হলো খারেজি। আওয়াজ দেন না কেন জোরে? আর আরেক গ্রুপ আছে শুধু তাওহীদ মানি, রিসালাত বেলায়েত মানি, শিরক। এটার নাম হলো লামাযহাবি, ওয়াহাবি। আওয়াজ জোরে হবে। এগুলি বুঝতে হবে। অথচ আল্লাহর আইন হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তাওহীদ মানো, ওয়া আতিউর রাসূল, রিসালাত মানো, ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েত মানো। তিনটার সমন্বয়ে মানা আল্লাহকে, আল্লাহ পাকের হুকুম মানা, আল্লাহ পাকের কাছে ফেরেশতার ঊর্ধ্বে আসন পাওয়া। আওয়াজ কি জোরে দেওয়া যাবে? আমার আব্বাজান, এটাই হলো আল্লাহ পাক প্রদত্ত বিধান। সূরাতুন নিসা 59 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। এই আইনকে খণ্ডন করতে গেলে সমস্ত বাতিল ফেরকাকে নতুন করে আবার ইহুদিদের মতো কোরআনকে আবার সাজাতে হবে বানানো গল্প দিয়ে। অসম্ভব, ইম্পসিবল ফর দেম ফর ফারদেশন টু জাজমেন্ট। সম্ভব নয়, কারণ আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। পৃথিবীর অন্য কোনো কিতাব নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেন নাই। আল্লাহ বলেন নাই আমি আল্লাহ পাক বলছি তাওরাতকে আমি লাউহে মাহফুজে লিখেছি। আল্লাহ বলেন নাই ইনজিল, আল্লাহ বলেন নাই জাব্বুর, আল্লাহ বলেন নাই আরো 100 খানা সহিফা, কোনটার ব্যাপারে আল্লাহ বলেন নাই আমি আল্লাহ পাক লাউহে মাহফুজে লিখেছি। আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। কোরআন শরীফের সূরাতুল বুরুজ 30 পারা, সূরাতুল বুরুজের লাস্ট আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন আমি কোরআন শরীফকে চুল পরিমাণ এমনকি জের জবর নোক্তা পর্যন্ত উল্টা পাল্টা করতে পারবে না। আমি লাউহে মাহফুজে লিখে রেখেছি দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহকে খুশি করার জন্য নবীজির দুশমন না হয়ে, ওলিদের দুশমন না হয়ে, তাওহীদের সালাত বেলায়েতের দুশমন না হয়ে, যে সত্য
ছোট্ট মাসুম হোক, মহিলা হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যে কেউ হোক, যারা কোরআন শরীফ কলবের মধ্যে মুখস্থ করবে, ব্রেন আর কলবের মধ্যে মুখস্থ করবে, এদের এক একজনকে আমি লাউহে মাহফুজ বানায়া দিলাম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। লাউহে মাহফুজে আমি লিখে রেখেছি। এই জন্য কোরআনের ব্যাপারে এক চুল পরিমাণ কম বেশি করার সুযোগ কারো নাই। এটাই আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা চ্যালেঞ্জটা গ্রহণ করো। কাফেররা চ্যালেঞ্জ নিল। সমস্ত কাফের সেই সময় ছিল মুআল্লাকার সমস্ত কবি, ইমরাউল কায়েস, কাব বিন জুহাইর, লবিদ বিন রবিয়া, বড় বড় যারা সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে কবিতা লিখতো। এমনকি কবিতা লেখা না, তাদের জিন্দেগি ছিল কাব্যিক জিন্দেগি। কথা বললেও কবিতার সুর ধরে কথা বলতো। আওয়াজ দেয় না, দেখেন। রাগ হয়ে গেছেন নাকি? আমি আপনাদের কষ্ট দিচ্ছি না? সময় পার হয়ে যাচ্ছে। আর যাই যাক, কি আমাদের তো আমাকে ধরবেন। যেই সবটা বেশি হবে সেটা খেলে আমাকে দিবেন, তাহলে তো হবে। কথা বলেন না কেন? ওভার টাইম মানুষ কিরকম দেখেন আজকের দিনে মানুষ। আমি তো ওটাই বলতেছিলাম, মানুষের বিবেক কোথায় গেল? 10,000 টাকা বেতন পাই, এর মধ্যে ওই আপনার গার্মেন্টসে চাকরি করে 10,000 টাকা বেতন বোঝে, 2 ঘন্টা যদি ওভার টাইম দিলে আবার 10,000 দিবে, এটাও বোঝে। কিন্তু মসজিদে এসে যদি 1 ঘন্টা বেশি দেয়, তাহলে বেদাত হয়ে যায়। আওয়াজ দেয় না কেন? কথা বলতে। তুমি দুনিয়ার মানুষের কাছে 2 টাকা পাওয়ার জন্য যদি তুমি ওভার টাইম দিতে পারো, একটু খেয়াল করে বুঝবেন। আপনার কাছে 2টা লোক আছে একসাথে, কয়টা লোক? 2টা লোক নিয়েছেন, দুইজনকে 1000 টাকার বিল দিচ্ছেন বা 800 টাকা করে বিল দিচ্ছেন দুইজনই। একজন 4টার মধ্যে আজান হওয়ার সাথে সাথে আপনাদের টাকা নিয়ে বিদায় হলো। আরেকজন মাত্র আজানের পরে 10 মিনিট খাচ্ছে, বেশি না, 10 মিনিট বা 15 মিনিট বেশি করছে। আপনি যখন কাজে নিবেন, আকৃষ্ট হবেন কার কাছে? আকর্ষণ কোনটা? বলবেন কি, বাবা 4টার সময় চলে গেছো, যাও তোমাকেই দিলাম, আসো, তাই বলবেন? যেটা 15 মিনিট বেশি করেছে, বলবে বাবা তুমি এটা করলে কেন? বলবে আমি তো, আইন হলো 4টা পর্যন্ত করা, কিন্তু আমি 15 মিনিট বাড়াই দিছি ওভার টাইম, যাতে আপনি খুশি হন। এই 15 মিনিটের জন্য ওই ছেলেটা আপনার পার্মানেন্ট হয়ে গেল। আওয়াজ দেয় না? কি কথা বলছেন না কেন? প্রয়োজন বোধে যাওয়ার সময় বলবে বাবা তুমি যখন 15 মিনিট দিছো, যাও তোমাকে আমি 100 টাকা বাড়িয়ে দিলাম। সারাদিনে পাইলো 800, আর 15 মিনিট দিয়ে পাইলো আরো 100। আওয়াজ বোঝেন নাই না? আমার আল্লাহ বলেন ডাইরেক্ট কোরআনের বাইন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ বলেন না? যদি তোমরা বোঝো সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা মদিনাতুন আইন 6 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াতে কারিমা খুললেই পাবেন 184 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলে দিলেন, যদি তোমরা ওভার টাইম দাও, ওভার টাইমের নাম হলো নফল। আওয়াজ দেন না কেন জোরে? ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, যে অতিরিক্ত করলো, সময় বেশি দিল, শ্রম বেশি দিল। করার কথা ছিল না তাহাজ্জুদ ফরজ নয়, ইশরাক ফরজ নয়, জাওয়াল ফরজ নয়, আওয়াবিন ফরজ নয়। আমি আল্লাহ এটাকে সারা জীবন যদি না পড়তো আমি কিছুই বলতাম না। তারপরে তাহাজ্জুদে দাঁড়িয়ে যে চোখের পানি ছেড়ে দেয়, এই ব্যক্তিটাকে আমি ওলি বানায়া দেই। নামাজের মধ্যে আসলো, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দৌড় দিয়ে গেল, নামাজ হয়তো হয়ে গেল। সুন্নত বাদ দিয়ে ফরজ হয় না, তার প্রমাণ। আপনার কি কষ্ট দিচ্ছি? সুন্নত বাদ দিয়ে ফরজ হয়। ও আমার আব্বা, কোন কথা বলবো? যেদিকে যাবেন সেদিকে কথা এসে ভিড় জমায়। রেখে যাচ্ছে আমার নবীর দোয়া কিরকম মনে আছে? দোয়া হুজুর অন্তরের মধ্যে বললেন, কবুল হয়ে গেল। সেই নবীকে আল্লাহ বলতেছেন, ফোর্স দিচ্ছেন, বন্ধু আমাকে লজ্জায় ফেলবেন না। ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, ওদের জন্য যারা আপনাকে মানার সুযোগ পেয়েও মানলো না, বুঝেও বুঝলো না, ভালোবাসার সুযোগ পেয়ে ভালোবাসলো না, কাফেরদের সাথে লোক লেগে দিল, আপনার দুশমনি করলো। ও আমার বন্ধু, আমার বন্ধুর দুশমনির কারণে ওদের জন্য আপনি 112 যদি ক্ষমা চান, 70 যদি ক্ষমা চান, ওদেরকে আমি ক্ষমা করব না। ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ বলেন নাই যে আপনার দোয়া কবুল করব না। আল্লাহ কিরকম ভালোবাসা, নবীকে ভালোবাসে। বলতে পারতে আপনার দোয়াই কবুল করব না, তা না, ওদেরকে আমি মাফ করব না। সুবহানাল্লাহ বলা যাবে? ওদেরকে আমি মাফ।
করব না। সিলগালা হয়ে গেছে, মুনাফিক কখনো মাপ পাবে না। এই জন্য মুনাফিক হবেন তো নাকি? আওয়াজ দেন না কেন? মুনাফিক কাফের চেয়েও খারাপ। একটা কাফের মুসলিম হওয়ার সুযোগ আছে, কিন্তু মুনাফিক আর নতুন করে সত্য রাস্তা পাওয়ার সুযোগ নাই। ও আল্লাহর লানতগ্রস্ত, অভিশপ্ত। ইবলিস শয়তান কি হেদায়েত পাবে? আওয়াজ দেন না কেন? কেন? ইবলিস একবার হেদায়েত নিলেই তো হয়। তাহলে তো আল্লাহর কোরআনটা একটু ইবলিস লাভ দিয়ে উঠে বলতে পারে, দেখেন আমি হেদায়েত পাইছি। আল্লাহ কইছে হেদায়েত হবে না, কারণ আমি কাফিরিন, তুমি কাফের ছিলে, এখনো কাফের, কিয়ামত পর্যন্ত কাফের। তো এখন বলেন তো, ইবলিস যদি কিয়ামতের আগেও যদি তওবা করতো, তাহলে তো কোরআনটা মিথ্যা বলা যেত। নাউজুবিল্লাহ বলেন না? জোরে বলবেন না? মালিক যেটা বলেন সেটাই হয়। আবু লাহাব ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন যখন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের প্রতি আল্লাহ পাক যে লানত করে সূরা লাহাব নাজিল করলেন, ওর নাম ধরে সূরা লাহাব। এই সূরা লাহাব নাজিল হওয়ার পরও 15 বছর আবু জাহেল বেঁচে ছিল। কয় বছর? কথা বলেন না কেন? কত বছর? 15 বছর বেঁচে ছিল। কেন? 15 বছরের মধ্যে একটা সময় তো আবু লাহাব বলতে পারতো আমি কলমা পড়ে মুসলমান হতে চাই। আওয়াজ দেন না কেন? কারণ আবু লাহাব যদি কলমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ থাকতো, তাহলে আর আমার আল্লাহ তার উপরে লানত করে সূরা নাজিল করতেন না। আওয়াজ জোরে হবে মুসলমান। এর নাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। আবু লাহাব তো বলতে পারতো, আবু লাহাব তো বলতে পারতো যে কোরআনে যখন আল্লাহ বলেছে যে আমার কোনো হেদায়েত নাই, আমি ধ্বংস, আমার স্ত্রী ধ্বংস, সম্পদ সহ আমি কিয়ামতে জাহান্নামী হব, সব ঠিক আছে, আমি কলমা পড়ে মুসলমান হলাম। কথা বলেন না কেন? যখন আয়াত নাজিল হয়েছে তখনই কিসে মরছে? 15 বছর তো টাইম ছিল। এই হলো আমার কোরআন, শাশ্বত, অব্যয়, অক্ষয়, চিন্ময়, ইউনিভার্সাল। ওই আল্লাহ বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদু ওয়াল্লাযিনা আশরাকু। কুরআন শরীফের সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 82। আল্লাহ 1500 বছর আগে বললেন, আমি আল্লাহ বলছি ইহুদি নাসারা মুশরিকিন এরা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। ইহুদিরা তো এইটুকু এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে বলতে পারে আমাদেরকে আল্লাহ মুসলমানের শত্রু বলেছেন, আজ থেকে আমরা বন্ধু হয়ে গেলাম। হইছে? আওয়াজ দেন না কেন? হয়েছে। আজ অবধি ইহুদি মুসলমানকে কামড়ায়। কথা বলেন না কেন? যেখানে যাবে ইহুদি, যত ওয়াহাবি বানালো ইহুদি, কথা বল না কেন? খারেজি বানালো ইহুদি, শিয়া বানাইলো ইহুদি। ইহুদি বলে শিয়া রে, তোদেরকে তো আমরাই জন্ম দিলাম, আমার বিরুদ্ধে গেলি কেন? কথা বল না কেন? এই জন্য শিয়া আর ইহুদি মারামারি বানাইছে তারা। বানাইছে কারা? ইহুদি। যত মনে রাখবেন, সারা পৃথিবীতে মাত্র 200 বছর আগে আল্লাহর ওয়ালির মুরিদ ছাড়া কোনো মুসলমান দাবিদার ছিল না। যেখানেই যাবেন, ইরাকে যান, ইরানে যান, আফগানিস্তান, পাকিস্তান, হায়দ্রাবাদ, গুজরাট, মিয়ানমার, সোমালিয়া, যত জায়গাতে ফিলিস্তিন এবং যত জায়গাতে মুসলমানের উপর আঘাত হয়েছে, সমস্ত আঘাত হয়েছে ইহুদি পুশিং দিয়েছে আমেরিকার গোলামগুলোকে। আমেরিকার গোলামগুলো কষ্ট দিয়েছে সারা পৃথিবীর মুসলমানকে। আওয়াজ জোরে দেওয়া যাবে আব্বাজান? ইন্টারন্যাশনাল অবক্ষয়, পাশ্চাত্যের সভ্যতা নয়, এটা বর্বর, এদেশে বর্বর জাতি পৃথিবীতে আর কেউ আসে না। এরা পায়খানা করা আগে জানতো না, পায়খানা করে পানি দিত না, খালি মুছে রাখতো। আওয়াজ করে ইহুদি নাসারা এত খারাপ যা, তারা পায়খানা করে পানি নিত না। এখনো অনেক ইহুদি নাসারা আছে পায়খানা করে পানি দেয় না, খালি মুছে রাখে। মুছলে ভালো হয় না? কি কর? তারপর ঘেমে গেলে ভালো সুগন্ধ বের হয়। এরা সেই জাত, এরা নাপাক, পবিত্র হয় না। আমি আপনাদের খেদমতে আরজ করি আমার বাবারা, 13,000 বছর আগে আল্লাহ বললেন ইহুদি নাসারা মুশরিকের মুসলমানের প্রকাশ্য শত্রু। আওয়াজ দেন না কেন? কি আল্লাহটা ঠিক না এখনকারটা ঠিক? তাহলে আজকের লামাযহাবীদের কাছে আপনারা তো নেটে পেয়ে গেছেন, যারা বড় বড় গল্প করে। ওই যে সুনুন মুন্সি বলেছিল আশরাফ সিদ্দিকী 100 কোটি টাকা পাবে কই? আশরাফ সিদ্দিকী পাবে কই তুই ভালো করেই জানিস, কারণ তুই ইহুদির চামচা দেখাই যাচ্ছে। বাংলাদেশে এসে প্রথমেই জালেমদের সাথে ইহুদি, ডাইরেক্ট ইহুদি পররাষ্ট্র, যেই সমস্ত পররাষ্ট্র যত রকমের ইহুদিদের যত গোলামেরা আসে, প্রথম দেখা করে এই জালেম শায়েখদের সাথে। আওয়াজ দেওয়া যাবে আব্বা?
একটা সুরত বের করো। আশরাফ সিদ্দিকীর কাছে কোনো ইহুদি আসছিল? আশরাফ সিদ্দিকীর কাছে বাতিল 72 পর্যন্ত এসে চান্স পাওয়ার জায়গা নাই ইনশাআল্লাহ। ইহুদি দূরে থাক, বাতিল 72, শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওয়াহাবি, খারেজি, মুনাসসিমা, মুসাব্বাহা, জাবারিয়া, কদারিয়া, মুরজিয়া, ইয়াজিদ বাহিনী, বিশর বাহিনী, মুনাফিক বাহিনী, একজনের চান্স নেই আশরাফ সিদ্দিকীর সামনে এসে দাঁড়াবে, বলবে যে আমাদের আপনি মানেন। এ বলার মতো অধিকার বা সাহস কোনোটা তাদের কিয়ামত পর্যন্ত হবে না। ইনশাআল্লাহ বলবেন না জোরে? ইনশাআল্লাহ। আরে জালেমদের সাথে বৈঠক করে, ইহুদি বৈঠক করে, কি বড় শায়েখ! এ শায়েখও শয়তান। এই জন্য এরা এখন বাংলাদেশে দুই গ্রুপ হয়ে গেছে, এক গ্রুপ শিয়ার পক্ষে, এক গ্রুপ ইহুদির পক্ষে। না, ইহুদিরা ভালো, শিয়ারা ভালো না। আমি বলে ভালো কোনোটাই না, ভালো হলো মুসলমান। আওয়াজ দেন আরো জোরে। ভালো কারা? শিয়াও ভালো না, ইহুদিও। যেটা ভালো না সেটা যদি লাইক দেন তাহলে তো ভালোই হবে। আল্লাহ জি, আমি ইহুদি লাইক দিলাম, আল্লাহ কই ইহুদির সাথে তোর হাসর হবে, ভালোই তো হবে। আল্লাহ আমি শিয়াদের লাইক দিলাম, ইরান মুসলমান লাইক দিলাম, আল্লাহ কয় শিয়ার সাথে কি আমাদের হাসরে উঠবি, ভালোই তো হবে। শিয়াও যাবে জাহান্নামে, তো নিয়েই যাবে। আওয়াজ দেন না কেন জোরে? সুযোগ নেই, নো চান্স। যে যত বড় গল্পই করো, কোন শয়তানের সাথে কোনো আপোষ হবে না। হুজুর যদি করতেন আপোষ, তাহলে আমরা আপোষ করতে পারতাম। আল্লাহর বন্ধুকে বলা হলো, তার যদি সে চায় সুন্দরী নারী, কয়টা সুন্দরী নারী লাগবে গোটা আরব রাজ্যের, সব সুন্দরী নারী তার সামনে হাজির করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? যদি হুজুরের সামনে সরাসরি বলা পারেননি, কারণ তো জালেমরা তো সামনে আসা পারে না। চাচার কাছে গেছে, আবু তালেবের কাছে। আবু তালেবের কাছে প্রস্তাব দিচ্ছে, উনি যদি চান নেতৃত্ব, গোটা আরবের নেতৃত্ব আমরা নিজ হাতে ওনার হাতে তুলে দেবো, উনি নেতা হবেন, আমরা তার অনুসারী হব। আইন না? কথা বলেন না কেন? আজকে যারা বলতেছে আবু জাহেলদের সাথে নবীজির রাজনীতি নিয়ে দুশ্মনী ছিল, তাহলে তো সেদিনই তো শেষ হয়ে যেত। মিথ্যা কথা বলবেন না ভাইজান, আপনার কোম্পানি চালান আপনি, অসুবিধা নাই, কিন্তু এই নবীর নামে মিথ্যা বলাতে তলা খুলে যাবে, তলা থাকবে না। রাজনীতি নিয়ে নবীর সাথে লাগেনি, রাজনীতি নিয়ে নবীর সাথে লাগানো হয়নি। এই যে আপনারা হাদিস পড়েন, সিয়াসতের হাদিস পড়েন, তাহলে পেয়ে যাবেন। যদি সে নেতা হতে চায়, আমরা নিজ হাতে তাকে নেতৃত্ব দেব, এই দায়িত্বটা দিতে চাই নাই। আওয়াজ দেয় না, কি আছে? ক্ষুধা লাগছে নাকি? খায়, খাবার নিয়ে আসো, খাবার দাও সব। আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি? প্রশ্ন তো উত্তর দিবেন, না হলে তো নেতা বলবে হুজুর 3-4 জন মুসল্লি, 3-4 জন মুসল্লি। আর ওনারা ভিডিও করে, ভিডিও তো 10টা লোক যদি 10 গুণুন 1 লাখ দিয়ে যদি 10 দিয়ে ইয়া করে দেওয়া হয়, বাস এআই তাকে 10 লাখ বানাই দেবে। কথা বলে এআই ছিলেন না? হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে 10কে 10 লাখ 10 কোটি বানাই দেবে। দেখবে খালি হুজুর আছে, হুজুর শুধু এখানে বসে আছে, মানুষ আর কোনো যায় না, কোনো গোটা জগৎ মানুষ, কিন্তু 10 জন। কথা বলেন না কেন? এআই দিয়ে সব করা যায় ভিডিও, কিন্তু আমার সাউন্ডকে এআই কন্ট্রোল করতে পারবে না। আলহামদুলিল্লাহ বলবেন না জোরে? আপনারা আওয়াজ দিবেন, যেটা আওয়াজই বলবে কয় হাজার ছিল, এটাকে আওয়াজ কন্ট্রোল করতে পারবেন। এআই ছবিকে কন্ট্রোল করে। আপনি একজন ব্যক্তির হুবহু কণ্ঠ সে তৈরি করতে পারবে, হুবহু কণ্ঠ। মনে করেন আপনাকে নেগলেক্ট করতে চাচ্ছে, বাতিল ফেরকা এআইকে অর্ডার করলো, কিছু ডলার দিল, বাতিল ফেরকা এআইকে বললো এই কণ্ঠটা আমি চাই, এই কণ্ঠের সাথে একটা মহিলার কণ্ঠ লাগাই দেন, দিয়ে কিছু উল্টাপাল্টা ভালো মন্দ কথা বলেন। এআই বলে দিল সেম আপনি বলতেছেন, কিন্তু আপনি বলেন নাই, বলেছে কে? এআই বলেছে। এগুলি করতে পারবে, কিন্তু আপনার আমার যে আমাদের যে মহব্বত আল্লাহর প্রতি, আল্লাহর সন্তুষ্টি, এটা এআই করতে পারবে না। বর্তমান বিশ্বের সবচাইতে বড় দাজ্জালের নাম হলো এআই। আওয়াজ জোরে দেওয়া যাবে না? জোরে। এআই কোনো নতুন জিনিস নয়, এটা ইহুদিদের সবচেয়ে বড় দাজ্জাল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা বিষয় হচ্ছে একটাই, সেটা হলো আপনার কণ্ঠ, আপনার চেহারা হুবহু তৈরি করবে, কিন্তু আপনি নন। এর মতো জালেম আর কি আছে দুনিয়ায়? আওয়াজ দেবেন না? না, মানুষের সংসার ভাঙ্গার জন্য এটা যথেষ্ট। আপনার স্ত্রীকে এমন একটা এআই দিয়ে তৈরি করে নিল, আপনি আপনি নিজের চেহারা, আপনি কথা বলতেছেন, ভিডিও তৈরি করেছে। একটা ছবি পাইলে এআই পুরো ভিডিও বানাতে পারে। কথা বলছেন না কেন জোরে? একটা পিকচার যদি পায়, ওই পিকচারটাকে 1000টা, লাখটা, কোটিটা বানাবে, বানায় এটাকে ভিডিও কন্ট্রোল করবে। ভিডিও কন্ট্রোল করে কি করলো? বা সেটিং করলে একটা মহিলার সাথে আপনি গল্প করতেছেন, মেলা সুন্দর সুন্দর কথা কইছে, এই কথাগুলি সেটিং করে আপনার কণ্ঠ মিলায়ে, আপনার চেহারা মিলায়ে আপনার বইয়ের কাছে পাঠিয়ে দিল। কোন তো সংসারে ফাটল ধরলো না? আপনার আহালিয়ার
উল্টা পাল্টা এগুলো নেন। মেয়েরা, বিশেষ করে যারা পর্দানশীলা মেয়ে তাদেরটা পাবে না, কারণ তাদের তো ছবি পাচ্ছে না, ঠিক না ঠিক? কিন্তু যারা বেপর্দা মহিলা চলে ফিরে এখানে ওখানে যায়, বাজারঘাট করে, ছবি আছে বা আপনার চ্যাট করে, বিশেষ করে ইয়াতে ফেসবুকে, ইউটিউবে, অথবা আপনার কি ইমু টিমু আছে না নাকি কথা বলে, হোয়াটসঅ্যাপ, ইমু, এগুলিতে যে চ্যাটিং করে, এদেরটা পাওয়ার সম্ভাবনা থাকে। একটা মহিলা আপনার স্ত্রী তার কণ্ঠকে, তার চেহারাকে এক জায়গায় করে আপনার সামনে তুলে ধরলো, দেখছেন আপনার বউ কত ভালো, অথচ আপনার আহলিয়া জানি না। আওয়াজ দেন না কেন? বা আপনাকে এই কথা বললো, আপনি বউকে বাড়িতে এসে কোনো চিন্তা নাই, তোমার ছবিও দেখেছি, ভিডিও দেখেছি, যার সাথে উল্টা পাল্টা করছো তাকেও দেখেছি, যা যা বলেছো তাও দেখেছি, বাড়াও তাড়াতাড়ি। কথা বলেন না কেন জোরে? এই পৃথিবীর মানুষকে সংসার ভাঙ্গা, সমাজ ভাঙ্গা, নেতৃত্ব ভাঙ্গা, গোটা দুনিয়ার মানুষকে আগুনে জ্বালানোর উদ্দেশ্যে এআই নামক দাজ্জাল তৈরি হয়েছে। দাজ্জাল, এই দাজ্জাল শয়তান থেকে সাবধান। আমি আপনাদের খেদমত করি, শুধু এইগুলি বোঝার চেষ্টা করবেন। আমাদেরকে বুঝতে হবে, আপনাকে আগে বিশ্বাস নিয়ে আসতে হবে। বিশ্বাস, যার বিরুদ্ধে আমার সামনে কথা বলা হচ্ছে আসলে কি সে এটা করতে পারে কিনা। আওয়াজ দিবেন না জোরে? দুনিয়ার সবাই বিক্রি হতে পারে, মহিলা বিক্রি হতে পারে, পুরুষ বিক্রি হতে পারে। আমার মুর্শিদ কিবলার বিরুদ্ধে কেউ কথা বলবে, আমার মুর্শিদ কিবলা জীবন দিবে, তিনি বিক্রি হবে না। এই রকমের চিন্তা যতক্ষণ আপনার মধ্যে কাজ না করবে, ততক্ষণ আপনি মুর্শিদ কিবলার হকের উপর টিকে থাকতে পারবেন না। ধাক্কা মারবে, ধাক্কা মারবে। এইটাই বোঝাতে গিয়ে হযরতে সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর হয়ে গেলেন। শুধু মুখে শুনেছেন, ও আবু জাহেল কি বলো? কই তোমার নবী বলেছেন একটা মুহূর্ত কাল, সামান্য সময় রাতের বেলা বের হয়ে গেলেন, আর উপরে চলে গেলেন, 7 আসমান ভ্রমণ করলেন, বাইতুল মুকাদ্দাস গেলেন, বাইতুল মুকাদ্দাসে সকল নবী এবং ফেরেশতাদের সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার 7ম আসমান অতিক্রম করে আল্লাহর আরশ পর্যন্ত উঠে গেলেন। 27 বছর ধরে আল্লাহর সাথে কথা হলো। নিচে এসে দেখলেন ওযুর পানি জমিতে গড়ে যাচ্ছে। যেখানে ওযু করে উঠলেন সেখানে এসে দেখে ওযুর পানি করে যাচ্ছে। যে বিছানায় শুয়েছিলেন বিছানা গরম আছে, যেই জিঞ্জিরে মাথা লেগেছিল শিকলে, ওই জিঞ্জিরটা এখনো দোল খাচ্ছে। ও আবু বকর বলো তো, এমন পাগল কখনো নবী হতে পারে? নাউজুবিল্লাহ বলেন না জোরে? আজকের যুগের আমাদের মুরিদ মার্কা ওই মানুষ যদি হতো, তাহলে তারা কি করতো? তারা বলতো, সি 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 হুজুর এত মিছা কথা কয়। আপনারা বোঝেন, এগুলি শিক্ষা, ওহির শিক্ষা। ওহি দ্বারা যারা নিয়ন্ত্রিত নবী হন, তারা কখনো উল্টা বলতে পারেন না, সিধাও বলতে পারেন, যা আল্লাহ বলায় তাই বলেন। আল্লাহর নবীর কাছে যারা দায়বদ্ধ হক্কানি আল্লাহর ওলি, তারাও জান দেবে, কিন্তু ওহির বিধানের বাইরে কথা বলবে না, যা হবে তাই বলবে। আর আপনাকে যে ধোকা দিবে, সেই ধোকাবাজ শয়তানের কাছেও বিক্রি হতে পারে, ইহুদির কাছেও বিক্রি হতে পারে, সুরের কাছে বিক্রি হতে পারে, ডাকাতের কাছে বিক্রি হতে পারে, এমনকি বাতিল 72-এর কাছে বিক্রি হতে পারে। উল্টা পাল্টা বলতে পারে। আপনাকে বুঝতে হবে এটা। এক আবু জাহেল দিয়ে আল্লাহ কত কি বুঝাইলেন। এক আবু জাহেল আখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা যখন বললেন, হুজুর সম্পর্কে বললেন আবু বকরকে, আবু বকর যদি তারা এখনো নবীর সাথে দেখা হয় নাই, আবু বকর শুধু একটি কথা বলেছে, আবু জাহেল তুমি একটু সত্য করে বলো তো, এই কথাগুলি কি আমার নবীজি বলেছেন? বলে হ্যাঁ বলেছেন, এই জন্যই তো আপনাকে বলছি। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে, আবু জাহেল আমি 100 বার বিশ্বাস করতাম নবীজি মেরাজ করেছেন। কি লেগেছে এখানে? কি? এইটাই খেয়াল রাখবে। মানুষ যখন প্রথম দেখে চোখ দিয়ে, চোখের দৃষ্টি নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে হেরে যায়, বিলীন হয়ে যায়। দেখেন আপনি একবার সরাসরি খোলা আসমানের নিচে তাকান, আসমান গিয়ে দেখেন কোন গাছপালার উপর যা পড়ে গেছে। কথা বলে আসলে গাছপালার উপর আকাশ পড়ছে? পারবেন তো বলে বোঝাতে পারবেন? আপনি ওই গাছপালার কাছে যান, দেখেন আসমান ওখানেও না, আরেক জায়গাতে আসমান পড়ে আছে। আসলে আকাশই পড়ছে না আপনার চোখ পড়ছে? মানে চোখের ভ্যালু শেষ। চোখের পাওয়ার যখন শেষ হয়, তখন পাওয়ার থাকে ব্রেনে। মন দিয়ে শুনবেন, কিসের? আওয়াজ জোরে হবে মুসলমান। চোখের পাওয়ার শেষ তখন কি দিয়ে দেখবে? ব্রেন দিয়ে দেখবে। পৃথিবীর কোন চোখ বলবে না এখান থেকে তাকালে সূর্যটি আমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, বলবে না। পৃথিবীর চোখ বলবে, পৃথিবীর চোখের 26,000 লেন্স বলবে, এক কথায় বলবে সূর্যটা ফুটবলের সমান বা ফুটবলের চেয়েও ছোট। আওয়াজ দেওয়া যাবে না? ফুটবলের চেয়েও আসলেই ছোট। চোখ ফেল, চোখ কি? এবার আপনি প্লেন দে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, 9,28,00,000 সামথিং, মানে প্রায় 30 লক্ষ মাইল। তাহলে 9,30,00,000 মাইল দূরে সূর্য। এক সেকেন্ডে 1-2, মাঝখানে 1 সেকেন্ডে আলোর গতি দেয় 1,86,000 মাইল। কথা বলছেন না কেন?
এটাকে আপনি ভাগ ইনটু ডিভাইডেড কমপ্লিট করে দেখবেন, আপনি 9,30,00,000 মাইল দূরে যদি সূর্য থাকে, তাহলে পৃথিবী থেকে ওখানে এই সিস্টেম যদি আমি ব্রেনতে দেখি, তাহলে সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হয়ে যায়। আওয়াজ দেওয়া যাবে না জোরে? তাহলে সূর্য 13 লক্ষ গুণ বড় হলো, কিন্তু চোখ ধরলো কে? আরো জোরে। এবার ব্রেনকে প্রশ্ন করেন, কবরে মুনকান্নকির কোন জায়গাতে সে বসে? আওয়াজ দেয় নাকি? আপনার ব্রেনকে বলেন, ব্রেন ভাই একটু বলে দাও। এআই কেও বলে, এআই তো ব্রেন দিয়ে নিয়ন্ত্রিত। কি দিয়ে নিয়ন্ত্রিত? ব্রেন দিয়ে। এআই ব্রেন দিয়ে কাজ করছে। ব্রেনটা কার ব্রেন? ইহুদির ব্রেন। কার ব্রেন? তাহলে ইহুদির ব্রেন যদি এত শার্প হয়, তাহলে আমার আল্লাহর নবীদের ব্রেন কত শার্প? আওয়াজ দিবেন না? না, অলিদের ব্রেন কত শার্প। ওরা খাটায় দুনিয়ার জন্য, নবী রাসূল অলিগণ খাটান আল্লাহর জন্য। এই জন্য পার্থক্যটা দুনিয়াবাসী বুঝতে পারে না। ওলিয়া উলিয়া নবী রাসূলগণ ওইটা দেখায় যা ব্রেন দেখতে পারে না, ওইটা ধরে দেন যা চোখ ধরতে পারে না, ব্রেন ধরতে পারে না। কবরে কি হয় চোখ বলতে পারবে না, ব্রেন বলতে পারবে না। যেখানে ব্রেনের চোখের পাওয়ার শেষ, ব্রেন দিয়ে দেখে। ব্রেনের পাওয়ার শেষ, কলবি ইমানি রুহানি কুয়ার ইমান দিয়ে দেখে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমানি পাওয়ার হচ্ছে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, পৃথিবীর কোনো শক্তি আপনাকে ঠেকাতে পারবে না। আপনি চোখ দিয়ে দেখবেন, ভুল দেখবেন। দাজ্জালকে দেখবেন, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম, ব্রেনও ধরবে না। আসলেই তো দেখাই যাচ্ছে জান্নাত জাহান্নাম, ধরবো কেমনে? কলবি পাওয়ার, রুহানি পাওয়ার, ইমানের পাওয়ার বলবে দাজ্জাল কাফের। আওয়াজ জোরে বলা যাবে মুসলমান, আওয়াজ জোরে হবে। এগুলো আপনাকে বুঝতে হবে। আকলমন্দ समझदार के इशारा काफी है, जगत लगाए के दुनिया नहीं है, ये रात की जाए तमाशा नहीं है, जो आएंगे गुफ्ताखुन जाने पाक चबर तख्ते मुर्दा चबर खा। ঠিক না ঠিক জোরে বলেন। মুমিনের জন্য, আল্লাহ ওয়ালার জন্য ইশারাই যথেষ্ট, ইশারাই যথেষ্ট। আপনি আমার আশার আলো, বলেন না, আপনি আমার আশার আলো, তাই তো আপনাই বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে, ইমান নামক ফুলদানিতে, রুহানি পাওয়ার নামক ফুলদানিতে গেছে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জান্নাত পাওয়ার আলো, আপনি আমার সুপারিশের আলো, আপনি আমার ইমান আমলের আলো, তাই তো আপনাই বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে, কলব নামক ইমানদানিতে গেছে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারি মরণে নিদানের কালে আসিবেন নবীজি আমার শিয়রে। আমারি মরণে নিদানের কালে আসিবেন নবীজি আমার শিয়রে। দেখিব মুরানি চেহারা, বলুন, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে, দেখিব আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাই যদি নবীজি আপনারি দিদার থাকবে না কোনো কালে পেরেশানি আমার পাই যদি নবীজি আপনারি দিদার থাকবে না কোনো কালে পেরেশানি আমার দয়া যে করিয়া দিবেন গো দিদার দয়া যে করিয়া রুহানি হালতে দিবেন গো দিদার স্বপনের মাঝে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজরাইল আসিয়া জীবন প্রদীপ দিবেনি ভায়া কাঁদে মরণ কালে সাথী কাউকে না পায়া আজরাইল আসিয়া জীবন দেবে নিভায়া কাঁদে মরণ কালে সাথী কাউকে না পায়া দয়া যে করিয়া দিবেন গো দিদার মরণের কালে দিবেন গো দিদার নয় মরণের কালে বলেন মরণ কালে করিব সম্বন কদম ধরিয়া করিব সম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কবর মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া কবরে কাঁদে বয়া কানবি সাথী কাউকে না পায়া মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া কবরে কাঁদেব একা নবী সাথী কাউকে না পায়া দয়া যে করিয়া পর্দা দেবেন উঠায়া রওজা পাক হইতে পর্দা দেবেন উঠায়া কবরের মাঝে দিবেন গো দিদার কবরের মাঝে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা যাদের অন্ধকার কবরে তোরায়ের নবীজি আল্লাহ পাকের রহমতে মাতা পিতা যাদের অন্ধকার কবরে ওস্তাদ পুরুষ মহিলা যাদের মা বাবা যাদের অন্ধকার কবরে তোরায়ের নবীজি আপনার দয়াতে আপন হাতে পিলায়েন কাউসার আপন হাতে পিলায়েন কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই গুনাহগার ময়দানে মাহশর সুপারিশ করবেন নবী সুপারিশ করবেন নবী আল্লাহ পাকের দরবার আমরা সবাই গুনাহগার ময়দানে মাহশর সুপারিশ
পেশ করবেন নবী আল্লাহ পাকের দরবার। সুপারিশারা নেই মুদের পরিত্রাণ, সুপারিশারা নেই কোনো পরিত্রাণ। ময়দানে মাশারে জীবেন গদিদার, ময়দানে মাশারে দিবেন গদিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাবাজিরা আমার, শেষ পর্বে চলে আসে আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে। এই নিয়তে মুনাফিকরা সুযোগ নিল হুজুরকে মারা যায় কি করে। ইহুদিদের খবর দিয়ে দিল, তাদের কাছে তাসমিত করলো খবর, আমার নবীকে ওই জায়গায়, ওই যে ভাঙ্গা ওয়াল, ওখানে আমার নবী যাবে, সেখানে গিয়ে তাকে মারার চেষ্টা করো। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে চলে গেলেন, ফিরেও আসলেন, কিন্তু আমার নবীর উপরে কেউ ওয়াল ফেলাতে পারলেন না। এত জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আমি হিজাবে মস্তুর আপনার আর কাফেরদের মধ্যে সেটিং করেছি। আপনাকে যে কেউ মারতে চাইবে আমি মালিক আপনার আর তার মাঝে হিজাব রেখে দেব। বাবাজিরা আমার, আইনের ভিত্তি হলো বান্দা যখন চোখ দিয়ে দেখে, চোখ ফেল কি দিয়ে দেখবে? আওয়াজ জোরে বলেন। ব্রেন ফেল কি দিয়ে দেখবে? আরো জোরে। এর নাম কলবি এলেম, এর নাম রুহানি এলেম, এর নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার এত দূর, যেখানে চোখের পাওয়ার ফেল সেখানে ব্রেনের পাওয়ার শুরু, যেখানে ব্রেনের পাওয়ার ফেল সেখানে ঈমানের পাওয়ার শুরু। শুরু হলো স্টার্টিং ফ্রম দিস আর্থ। সুবহানাল্লাহ। স্টার্টিং হলো, এবার শুরু হলো এখানে, শেষ হবে টু জান্নাত। আওয়াজ দেন। টু প্যারাডাইস ফেরদাউস। ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায় দিতে গিয়ে ঈমানের পাওয়ারের শুরু দুনিয়ায়, শেষ হবে জান্নাতে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বা জান খবরদার উল্টা পাল্টা বুঝবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একবার আরেকটা পরীক্ষায় হযরতে আবু বকর পড়ে গেলেন। আবু বকর দাঁড়ানোর সামনে এক ইহুদি দৌড় দিয়ে আসে, আ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি টাকা নিলেন প্রতিবেশী হিসেবে ধার, কেন টাকা দিলেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় শুধু বলে দিয়েছে, ইহুদি যেদিন টাকা নিয়েছি ধার, যেহেতু ধার নেওয়া লেনদেন করা, প্রতিবেশীর কাফেরের কাছেও লেনদেন করা, কথা বলেন না কেন? যাবে, লেনদেন করা যাবে, কিন্তু লিখিত রাখতে হবে। কি রাখতে হবে? কিন্তু কোরআন শরীফের সূরাতুল বাকারায় 180 নম্বর আয়াত, যেটা এই 80 নম্বর আয়াত তখনও নাজিল হয় নাই, লেখালেখির আয়াত। কথা বলছেন না কেন? লেখালেখির আয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিচ্ছেন, লিখিত নাই কিন্তু ইহুদির থেকে টাকা নিয়েছিলাম। এই আয়াতে, এখানকার পরে আয়াতে কারিমা নাজিল হয়েছে মদিনায়। সুবহানাল্লাহ বলবেন। লেখালেখি ছিল না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেদিন টাকা নিয়েছি তারপরে যখন দেওয়ার কথা ছিল তার অনেক আগে আমি তোমাকে টাকা দিয়েছি। ইহুদি বলে, তার সাক্ষী কি? কিভাবে টাকা দিলেন, কে দেখেছে? সাক্ষী দেখান। নবুয়তের শান নয়, যে যা বলবে তারই উত্তর দেওয়া নবুয়তের শান নয়। হুজুর বললেন, বলতে পারতেন টাকা যখন তুমি আমাকে দিয়েছো তার সাক্ষী কে? বলতে পারতেন না? হুজুর উল্টা করলেন না, হুজুর বলেন আমি টাকা দিয়েছি। রে ইহুদি, টাকা দিয়েছি, তারপরেও যদি তুমি চাও আমি আবার দেব, আমার আপত্তি নাই, কিন্তু আমি টাকা দিয়েছি এটাই সত্য। ইহুদি কয় সাক্ষীকে? মাঝখানে হঠাৎ করে সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, আমি সাক্ষী, আমি সাক্ষী, আমার নবী তোমাকে টাকা দিয়েছে। কিসের সাক্ষী?
কিসে? চোখে দেখারটা নয়, ব্রেনের দেখা নয়, কিসের সাক্ষী বলেন? ইমানের সাক্ষী। ইহুদি, আমার নবী তোমাকে টাকা দিয়েছেন, দুনিয়াতে সাক্ষী যদি চাও আমি সিদ্দিক আকবর সাক্ষী। ইহুদির মুখ চুপসে গেল। সিদ্দিক আকবর ছোটখাটো মানুষ ছিলেন না, অনেক বড় মাপের বিজনেসম্যান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক বড় মাপের বিজনেসম্যান, ইন্টারন্যাশনাল। সেই সময় আরব, সিরিয়া চতুর্দিকে তার ব্যবসা চলত। তিনি একজন ওসমান গনি রাদিয়াল্লাহু একজন। এ ধরনের কুরাইশ বংশের অনেকে ইন্টারন্যাশনাল ব্যবসা করত, সবাই চিনত, সবাই সম্মান করত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখনই বলেছেন আমি সাক্ষী, ইহুদি চুপসে গেছে, একেবারে চুপ। আল্লাহর বন্ধু বললেন, আবু বকর আপনি যে সাক্ষী তার প্রমাণ। আমি যখন টাকা ইহুদির থেকে নিয়েছি তখনও আপনি ছিলেন না, যখন আমি টাকা দিয়েছি তখনও আপনি দেখেন নাই, না দেখে কেমনে সাক্ষী হন গো আবু বকর? সিদ্দিক আকবর বলে, আল্লাহর বন্ধু ছোটকাল থেকে আপনার সাথে একই সাথে চলেছি, একই সাথে ফিরেছি, জীবনে কোনোদিন আপনার মুখ থেকে মিথ্যে বলা শুনি নাই। আল্লাহর বন্ধু, আপনার জীবনটা তো সুন্দর, কোনদিন মিথ্যা বলা শুনলাম না। আজ আপনাকে বিশ্বাস করি বলে কলেমা পড়েছি, বিশ্বাস করি বলে আল্লাহ মেনেছি, আপনাকে বিশ্বাস করি বলে কোরআন মেনেছি, আপনাকে বিশ্বাস করি বলে এত কাফেরদের অত্যাচার সহ্য করেছি। আল্লাহর বন্ধু, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজে মিথ্যে বলেন না, কয়েকটা টাকার জন্য নবী মিথ্যে বলবেন এমন কল্পনাও আবু বকরের জীবনে আসবে না। আমি জানি আমার নবী সত্য বলেছেন, এটাই আমার জীবনের সাক্ষী। আল্লাহর বন্ধু বলেন, আবু বকর আপনি সাক্ষী দিয়েছেন সত্য, কিন্তু দেখেন নাই, তারপরেও সাক্ষী। আল্লাহর নবীর কাছে বলে, নবী গো আমার সাক্ষী হলো ইমানের সাক্ষী। ইমানের সাক্ষী দিয়েছি। আমার জীবনে সত্যি যেটা দেখা গিয়েছে ভুল, বেন্দে দেখা গেছে ভুল, কিন্তু ইমানের সাক্ষী দিয়েছি, ভুল হবে না। সঙ্গে সঙ্গে ইহুদি বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দেওয়ার পরেও আমি আপনাকে আবার দায়ী করলাম। চেয়েছিলাম আপনি রাগ হবেন, চেয়েছিলাম আপনি আমার উপরে নারাজ হবেন, হয়তো আমাকে প্রশ্ন করবেন কেমন করে দেইনি, কিভাবে দেইনি, বাকবিতণ্ডা হবে না। কোনো মিথ্যা তো করলেনই না। যে সাক্ষী দিল তাকে বড়রা বলতেছেন, কেন সাক্ষী দিচ্ছ? তুমি তো দেখো না যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবায়ে কেরাম এত দূর ভালোবাসেন, না দেখে বিশ্বাস করেন, না দেখে নবীকে মেনে নেয়। আল্লাহর বন্ধু, প্রমাণ হয়ে গেছে আমার কাছে, কলেমা পড়লাম, মুসলমান বানায়া দেন, আর কিছু লাগবে না, আমি আজ থেকে মুসলমান হয়ে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন হিকমতে কোথায় কে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব সিদ্দিক আকবর উপাধি দিয়ে দিলেন। মেরাজ স্বীকার করার কারণে তিনি সিদ্দিক হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করছি, এইরকম ঈমান নিয়ে চলবেন, তবে হকের উপর টিকবেন। যদি আপনার ঈমান লড়বড়া হয়, না বুঝি কি হলো, না বুঝি কি হলো, মহিলা হন আর পুরুষ হন, শয়তান আপনাকে থাবড়ায়া জাহান্নামে নামাই দিবে। যেখানে উঠেছেন কূপের মধ্য থেকে উপরে উঠেছেন, এবার শয়তানকে তো ধাক্কাবে, কেমনে আপনাকে কূপে ফেলানো যায়। এ আব্বারা, ফানা ফিস শায়েখ হতে গেলে সিস্টেম, একটা ধানের বীজ হোক, একটা কাঁঠালের বীজ হোক, একটা যে কোনো বীজ, ওই বীজ যতক্ষণ পর্যন্ত মাটির সাথে ফানা না হয় ততক্ষণ পর্যন্ত সে বড় গাছ হতে পারে না। আমার কথা বোঝেন নাই? মাটির কাছে একটা বীজ বপন হলো, একই জায়গায় দুইটা বীজ পড়েছে, একটা বীজ মাটির নিচে, একটা বীজ মাটির উপর, ও ফানা হয় নাই, মাটির উপরেরটা ওখানেই পড়ে রইলো, গাছ হলো না। যেটা ভিতরে ঢুকে গেল, মাটির সাথে মিলে গেল, নিজেকে ফেটে ফেললো, ভিতর থেকে অস্তিত্ব বিলীন করলো, গাছ বের হয়ে গেল। এক ধানের গাছ থেকে 7টা ধানের গাছ হলো, 7 ধানের মধ্যে 7 গাছে 100টা করে দানা হলো, একের বিনিময়ে 700 গুণ বেড়ে গেল। এর নাম ফানা। এর নাম কি? ফানা। ফানাফির শায়েখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ। এরপরে আপনি হবেন বাকা বিল্লাহ। এত
এতই সোজা, তাহলে ঘটঘট করে হয়ে যাবেন আল্লাহর ওলি, তাহলে গলিতে ঘুরবেন। অলি হতে গেলে সাফানাফির শায়েক হতে হয়, এটা আল্লাহর আইন। মাটির কাছে বিলীন না হলে সে যেমন একটা বড় গাছ হয় না, বড় গাছ হয় ফলে ভরে যায়, একটি বীজ ভিতরে নিজেকে শুধু বিলীন করেছে, কত বড় কি হয়ে গেল। কথা বলছেন না কেন? আর ওই একই বীজ উপরে পড়ে থাকলো, বিলীন হলো না, তার দ্বারা কিছুই ঘটলো না। যেই মানুষটি শায়েকের কাছে ফানা হয়, আমার মালিক কুদরত থেকে রসুলের কাছে ফানা বানায় দেয়। যেই মানুষটি রসুলের কাছে ফানা হয়ে যায়, ফানা পীর রসুল অর্থাৎ নবীজির সুন্নাহ মেনে ভালোবেসে নামাজ পড়ে রোজা রেখে ওয়াজ করে যাকাত দিয়ে ভালো কাজ করে মন্দ কাজ ছেড়ে যে ফানা হয়ে গেল, এই ব্যক্তিটিকে আল্লাহ পাকের কাছে ফানা ফিল্লার পজিশন পেয়ে গেল। গাছ বেড়ে যাচ্ছে, মোটা তাজা হচ্ছে, এবার আমার মালিক বলে বাকা বিল্লা বানায় দিলাম, আসমান জমিনের সমান জান্নাতের মালিক বানায় দিলাম। আওয়াজ কি জোরে হবে? এটা হলো আপনার তাসাউফের ভাষা, মারিফতের ভাষা। ফানা ফিল্লা না হলে ও ব্যক্তি কোনোদিন বাকা বিল্লা হবে না। ফানাফি রসুল না হলে ও ব্যক্তি কোনোদিন ফানাফিল্লাহ হবে না। ফানাফি বেলায়েতের শায়েক না হলে ও ব্যক্তি কোনো ফানাফির রসুল হবে না। আপনাকে ফানার মতো কথা আমি বলতেছিলাম, ফানা, ফান শব্দের অর্থ কুল্লু আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সব ফানা, গোটা জগৎ ধ্বংস হবে, কিন্তু তোমার রব বাকা থাকবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার মালিক বাকা থাকবে। এই জন্য তুমি যদি বিলীন হতে পারো পার্ট বাই পার্ট, আতিউল্লাহর ফানা আতিউর রসুলের মধ্য দিয়ে, আতিউর রসুলের ফানা উলিল আমরি মিনকুম বেলায়েতের ওলি দিয়ে, এই পার্ট বাই পার্ট যদি ফানা হয়ে যেতে পারো, আল্লাহ বলেন আমি তোমাকে বাঁকা বানাবো। আর দুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, ভয় নেই, চিন্তা নেই, তোমার কোনো রকমের টেনশন নেই। আমি ওয়াদা করছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় ক্ষান্ত হব না, আসমান জমিনের সমান জান্নাতের, পুরা জান্নাতের মালিক বানাই দেব। আর ওই জান্নাতের গাছ তোমার জন্য তৈরি হয়ে গেল। কোন ফল খাবে তুমি? দুনিয়াতে বীজ বপন করেছো ফানা। কথা বলেন না কেন? এগুলি বুঝতে হবে, না বুঝলে হবে না, আপনাকে বুঝতে হবে। আপনি একটা পাত্র, গ্লাস হোক, বালতি হোক, ভাণ্ড হোক, ওই গাছে হয় পানি রাখেন, নয় দুধ রাখেন, কথা বলেন না কেন, নয় তেল রাখেন, একটা না একটা কিছু রাখবেন, আছে নাকি? কিছু নাই, ওটা ফাঁকা থাকবে না, বাতাস দখল করবে। আওয়াজ দেওয়া যাবে না? কে দখল করবে? একটা না একটা উপাদান আপনার ভাণ্ডকে দখল করবে। আপনার ভিতরে যদি ফানাফির শায়েখের পজিশন ঢুকে যায়, ওই জায়গাতে আর কেউ ঢোকার সুযোগ নাই। যার ভিতরে ফানাফির শায়েখ ঢুকে নাই, ওটা ফাঁকা থাকলো, শয়তান ঢুকবে। আওয়াজ দেয় না? কথা বলছেন না কেন? কে ঢুকবে? কোনো ভাণ্ড ফাঁকি থাকে না বাবা। আপনি ইন্টারন্যাশনাল বিভিন্ন সায়েন্টিস্ট যারা আছে, বিজ্ঞানী যারা আছে, পদার্থ বিজ্ঞানী যারা আছে, ফিজিক্সের বিজ্ঞানী যারা আছে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, কোন জায়গাতে কোনো পাত্র খালি থাকে না, কিছু না থাকলেও বাতাস দখল করবে। আমার মালিক বলে তুমিও খালি থাকবে না, তুমিও খালি থাকবে না। সূরাতুল যুখরুফ 36 নম্বর আয়াত শরীফ, আল্লাহ বলেন যার অন্তঃকরণে আল্লাহর জিকির নেই, আল্লাহর জিকির হতে গেলে ফানাফির শায়েখের পজিশনে গিয়ে জিকির হয়, ফানাফির শায়েখের পজিশনে ফানাফি রসুলের জিকির হয়, ফানাফি রসুলের জিকিরের মধ্যে ফানাফিল্লাহর জিকির হয়। এই জিকির যার অন্তরে নেই, নুকাইদ লাহু শাইতান, ওই ভাণ্ডটা ফাঁকা থাকে, ওখানে ঢুকে যায় শয়তান। পরিষ্কার, ওখানে শয়তান ঢুকবেই এবং তাকে ওয়াসওয়াসা দিবে। তার জীবন চলার পথের কন্ট্রোলিং ড্রাইভিং কন্ডিশন, স্টিয়ারিংটা গেল শয়তানের হাতে। কার হাতে গেছে? আওয়াজ দিবেন না, কার হাতে গেছে? এখন আপনার এই পুরা অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড, এই বিশাল মস্তিষ্ক থেকে পায়ের নখ পর্যন্ত এই বিশাল একটা পৃথিবী, গোটা জগৎ, হুজুর বুঝাইছেন গোটা জগতে যা আছে এই শরীরে তা আছে। তাহলে আপনার এই জগৎ নামক গাড়িটাকে, আপনার শরীর নামক গাড়িটাকে আপনি ড্রাইভিং এর স্টিয়ারিং কার হাতে দিলেন? এবার ইবলিস শয়তান বলতেছেন নামাজ পড়, কিন্তু মানুষ দেখানোর জন্য পড়। যেই নামাজ তোকে জান্নাতে নেবে ওটা আমি পড়তে দিব না, কারণ আমার হাতে স্টিয়ারিং। তুমি যেতে চাচ্ছ মদিনায়, আমি নিয়ে যাব আমেরিকায়। তুমি যেতে চাচ্ছ মদিনায়, আমি নিয়ে যাব ভারতে। কথা বলেন না কেন? আমি তোমাকে সঠিক জায়গায় পৌঁছাবো না। তুমি তাফসীর করো, কোনো সমস্যা নাই, এমন ভাবে তাফসীর করো যেটার দ্বারা নবী আক্রান্ত হয়, যেটার দ্বারা আল্লাহ আক্রান্ত হয়, যেটার দ্বারা সাহাবী আক্রান্ত হয়, ওলিয়া আক্রান্ত হয়। কারণ ওলির দুশ্মনী করে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করে, তোকে আল্লাহর যুদ্ধের মধ্যে রেখে দিয়ে জাহান্নামে পাঠাবো। তাফসীর ঠিকই করবি, কেউ যাবি জাহান্নামে। আওয়াজ বলেন না কেন? জোরে বলবেন না।
ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এই জন্য পৃথিবীর ইমাম ভাইয়েরা আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, তোমরা যে মনে করো আমাদের দুশমনী করতে চাও, তোমাদের পায়ে হাত দিয়ে ইমাম বলো, মুফতি বলো, মুহাদ্দিস বলো, মুফাসসির বলো, তোমরা যে একটু নিজেকে জিজ্ঞাসা করো, আজকে ওর মাইন্ড, আজকে ওর হার্ট একবার জিজ্ঞাসা করো, তোমার ইমামতিটা শুধু কামাইয়ের জন্য ভাই, আল্লাহর জন্য হয় নাই। আর আশরাফ সিদ্দিকীর ইমামতি আল্লাহর জন্য, গায়রুল্লাহর জন্য নয়। তাহলে তুমি আমার সাথে মিলবা না। কোনোদিন অন্ধকার আলোকে স্বীকার করে না। আলোকে স্বীকার করলে অন্ধকার আর অন্ধকার থাকতে পারে না, আলো হয়ে যেতে হয়। আওয়াজ দেন না কেন, জোরে বলবেন না? তোমার মাদ্রাসার চাকরিটা হিসাব করো, শুধু মাল কামাইয়ের জন্যই গেছো, কোনোদিন তোমার অন্তরে আসেনি এটার দ্বারা আমি আল্লাহ পাবো। কোনোদিন তোমার অন্তরে আসে না এই তাফসীরটা করছি, এই তাফসীরে 10টা লোক হেদায়েত হোক, এই তাফসীর করছি 2টা টাকা কামাইয়ের জন্য। কথা বলছেন না কেন? গায়রুল্লাহ আর ফি সাবিলিল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য যারা গায়রুল্লাহর জন্য ইমামতি করে, গায়রুল্লাহর জন্য দুনিয়া পাওয়ার জন্য, গায়রুল্লাহ শব্দের অর্থ এক কথায় বুঝে নেবেন, গায়রুল্লাহ শব্দের অর্থ হলো 1 নম্বর নিজেকে দামি বানানোর জন্য, নিজেকে বাহবা পাওয়ার জন্য, দেশ বিদেশের টাকা কামাইয়ের জন্য, বিভিন্ন প্রকার অর্থের জন্য, সহায়ার জন্য, দলকে খুশি করার জন্য, বিভিন্ন কারণ এটাকে গায়রুল্লাহ। এটা কি বলা হয়? দুনিয়ার জন্য হলে গায়রুল্লাহ, আর আল্লাহর জন্য হবে ফি সাবিলিল্লাহ। এখন তুমি যে তাফসীর করছো, তাফসীরটা যদি তোমার আল্লাহর জন্য হয়, তোমার মুখ থেকে আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে কথা আসবে না। তোমার মুখ থেকে কোনো ওলি আউলিয়া, কোনো নবী রাসূল বা সাহাবীর বিরুদ্ধে কথা যাবে না। তোমারটা যদি গায়রুল্লাহর জন্য তাফসীর হয়, কোরআন সামনে থাকবে, মিথ্যা তাফসীর করে ওই তাফসীরের মধ্য দিয়ে শয়তান তোমার স্টিয়ারিং পাওয়ার হাতে নিয়েছে, জাহান্নামে নেবেই। এটাই শয়তানের কানেকশন। ও মাইয়াশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, ওর কলবের স্টিয়ারিং পাওয়ারটা শয়তানের হাতে যায়। তোমার তাফসীর, তোমার মুফতি ফতোয়াগিরি যদি আল্লাহর জন্য হয়, তোমার ফতোয়া দিয়ে নবীজি আক্রান্ত হবে না, তোমার ফতোয়া দিয়ে ওলিয়া উলিয়া আক্রান্ত হবে না, তোমার ফতোয়া দিয়ে হক্কানি আলেম কখনো অপমান হবে না, তোমার ফতোয়া দিয়ে কখনো সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যাবে না, তবে হবে ফি সাবিলিল্লাহ। আর যদি কখনো তোমার মুখ দিয়ে সাহাবীর বিরুদ্ধে যায়, ওলির বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, বুঝবে তুমি মুফতিগিরি করতেছো, তোমার স্টিয়ারিংটা দিয়েছো শয়তানের হাতে, সে তোমাকে মুফতির মধ্য দিয়ে জাহান্নামে পৌঁছাবে। এইভাবে করে আপনি নিজেকে জিজ্ঞাসা করতে থাকুন। আল্লাহর জন্য হবে যেটা, সেটার পক্ষে গায়রুল্লাহমুখী লোক কখনো বলবে না। আর যে গায়রুল্লাহমুখী লোক হবে, তার পক্ষে কখনো আল্লাহওয়ালা কখনো কথা বলবে না। এটা কন্ট্রোল। আল্লাহ এটা স্পষ্ট করেছেন, আল মুনাফিকুন আল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। মুনাফিক বন্ধু হয়, পুরুষ মহিলা, আর এরা একজন আরেকজনকে ভালো কাজে উৎসাহ দেয় না, ভালো কাজে বাধার সৃষ্টি করে, আর মন্দ কাজে উৎসাহ দেয়, কারণ তাদের স্টিয়ারিং শয়তানের হাতে। মুনাফিক কাফের নয়, মুনাফিক ইহুদি নয়, মুনাফিক খ্রিস্টান নয়, মুনাফিক কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, মুনাফিক হলো মুসলমান নামধারী, ওই শয়তানকে স্টিয়ারিং হাতে দেওয়া মানুষ। শয়তানের হাতে স্টিয়ারিং দিয়েছে, ওর গাড়ির স্টিয়ারিং বোঝেন তো? এই যেটা ধরে আমরা গাড়ি চালাই, এর নাম কি? সাইকেল হলে হ্যান্ডেল। কথা বলেন নাকি? সাইকেলে কি হুন্ডার, আর গাড়ির এই স্টিয়ারিংটা গেছে শয়তানের হাতে। পরিচালনা, আপনি বসে আছেন ঠিকই, কিন্তু স্টিয়ারিংটা কার হাতে? আপনি ঠিকই চালাচ্ছেন গাড়ি, কিন্তু গাড়ির জায়গা মতো যাবে না, আপনি পৌঁছায় দিবে জাহান্নামে। আর স্টিয়ারিং এর মধ্যে দিয়ে বসে ফানাফি শায়েখ, কোন শায়েখের আন্ডারে যে আপনি বিক্রি হয়ে যান, জিকির ফিকির করেন, নামাজ রোজা হজ যাকাত ওলিয়া উলিয়ার পক্ষ দিয়ে চলেন, আর সত্যবাদী হন, হক্কানি ওলিদের সাথে থাকেন, কুনু মাস সাদিকিন, পাশাপাশি আপনি যদি সত্যিকারে আল্লাহওয়ালা হয়ে থাকেন, আপনার স্টিয়ারিংটা গিয়েছে আপনার মুর্শিদের কাছে, আপনার মুর্শিদ যাবে জান্নাতে, আল্লাহকে খুশি করে আপনাকে নিয়েই যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন, জোরে। এর নাম ফানাফি শায়েখ। ফানাফি শায়েখ না হলে ফানাফি শয়তান হতেই হবে। কারণ যে পাত্রে মধু থাকে না, দুধ থাকে না, পানি থাকে না, কিছুই না থাকলেও বাতাস ঢুকবে, ও পাত্র ফাঁকা থাকবে না, পাত্র দখল হবে। আপনার এই কলব নামক পাত্রটা দখল করে আছে শয়তান। একে লাচ্ছিতে বের করতে হলে যেতে হবে কুনু মাস সাদিকিন, সত্যবাদী ওই ওলির কাছে, যে ওলির কাছে গেলে আল্লাহ খুশি হন, রসুল খুশি হন, দুনিয়ার বাতিল 72 কাফের মুশরিক নারাজ হয়, ওই ওলির কাছে আপনি যাবেন, তবে আপনার স্টিয়ারিংটা যাবে আল্লাহর কুদরতি পাওয়ারের হাতে। ওই পাওয়ারের হাতে গেলে আপনাকে মালিক বলতেছেন, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে তোমার গাড়ি শুরু হয়েছে, এটা কোনো জায়গায় ব্যারিকেড পাবে না, বাধা পাবে না, ঠেকাতে পারবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, ওকে আমি জান্নাতুল ফিরদাউসে ওর গাড়ি পৌঁছায় দেব। আওয়াজ জোরে হবে।
অনেক কথা হয়ে গেল। মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। সামনে কোরবানি আসতেছে, কোরবানির চাঁদ আসার আগে আপনাদের খেয়াল করতে হবে অনেকগুলো আমল আছে আমাদের কিতাবে দিয়েছি। কোরবানির পক্ষে কিছুই না হলে এ মাসের যে আমাদের হকের দাওয়াত, মাসিক হকের দাওয়াত, এখানেও আপনি পুরা কোরবানির উপলক্ষে আরাফার দিনে কি কোন দিন কোন আমল করলে, এই যে প্রতিদিন এই আপনার আরাফা থেকে বিশেষ করে 1 তারিখ থেকে, জিলহজের 1 তারিখ থেকে ইয়াউমে আরাফার আগ পর্যন্ত 8 তারিখ পর্যন্ত প্রতিটি রাত কদরের রাতের সমান, আর প্রতিটি দিন রোজা 1000 দিন রোজার সমান। আর আপনার বিশেষ করে লাওয়াকিহুল আনোয়ারে 92 পৃষ্ঠা আছে এবং ইসমাহানি লিখেছেন সহিহ হাদিস, আরাফাত দিনের রোজা 10,000 রোজার সমান। আরাফার রাতের ইবাদত 10,000, 1 না 2 না, 10,000 রাতের ইবাদতের সমান, অর্থাৎ 10টি লাইলাতুল কদরের সমান। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই প্রতিটি আমল, নখর কাটবেন কখন, কি করবেন কখন, সব আমল আমি দিয়েছি আমার কিতাবে। কিতাবগুলি সংগ্রহ করবেন বাবারা, কাঞ্জুস হবেন না। কিতাব কিনলে কেউ দেউলিয়া হয় না। প্রতি বাড়ি বাড়ি আমি বলেছি আমার একটা মুরিদের বাড়ি যেন আমার কোনো কিতাব ফাঁকা না থাকে। যদি আপনি মুরিদ হন, অন্য কে কিনবে আমি জানি না, কিন্তু মুরিদের বাড়িতে আমার কিতাব থাকলে আমি মারা গেলেও আপনি বুঝবেন আপনার মুর্শিদ কিবলার সোহবতে আপনি আছেন। আমার লেখা কিতাবগুলি বারবার বের হতেই থাকবে। কন্টিনিউ করুন, সংগ্রহ করুন। ইংলিশ বাংলা ভার্সন কোরআন শরীফ, কোরআন শরীফের এক একটা আলিফ অক্ষর, লাম অক্ষর, মিম অক্ষর, এক একটা অক্ষর আপনি যখন আল্লাহকে খুশি করার জন্য অর্থ করে পড়বেন, প্রতিটা অক্ষরের বিনিময়ে কমের পক্ষে 100টি করে প্রতিদান আপনাকে দেওয়া হবে। এমনি পড়লে 10টা করে, কয়টা করে? এগুলি বোঝার জন্য আমি শাব্দিক অর্থ দিয়ে কোরআন শরীফ আপনাদের দিয়েছি। প্রতিটা শব্দের অর্থ শিখবেন, বেশি সময় লাগে না তো। প্রতিদিন একটা করে আয়াত পড়েন, আওয়াজ দেয় না। কয়টা আয়াত? একটা আয়াত। আপনি বাংলা জানেন না? আপনার বউ তো বাংলা জানে, যে কেউ বাংলা জানে, খেলে বলবে একটা করে আয়াত পড়বো। আল্লাহ বলেন আমার সাথেও কথা হলো, আমার রাসূলের সাথেও কথা হলো, তোমার মুর্শিদ লিখেছে তার সাথেও কথা হয়ে গেল। কন্টিনিউ করুন, লেখা কিতাবগুলি রাখুন। না হলে গরিব মানুষ যারা, তাদের সুবিধা করার জন্য আমি হকের দাওয়াত দিয়েছি, মাসিক হকের দাওয়াত। প্রতি মাসের প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত কোন দিন কোন আমল, নামাজ আছে না রোজা আছে, কোন কিতাবের কত পৃষ্ঠায় আছে, সবকিছু দিয়ে আমি দিয়েছি আলহামদুলিল্লাহ। মাসিক হকের দাওয়াত এবং দৈনিক হকের আহ্বান আমাদের আসতেছে, নেটে এসেছে অলরেডি। কেতাব আকারে এখনো দৈনিক বের করা হয়নি, এখান থেকে দৈনিকও বের হচ্ছে আলহামদুলিল্লাহ বলুন জোরে। এগুলি সংগ্রহ করলে কি হবে? আপনার বাড়িতে রহমত নাজিল হবে। কি নাজিল হবে? আবার বলছি, কি নাজিল হবে? মন খারাপ হচ্ছে? এই সেদিনই শুনে আসলাম একজনের বাড়িতে জিন উঠছে। জিন কি করবে হুঁশ পাচ্ছে না। হঠাৎ করে আমার একটা কেতাব পাইছে, কেতাবটা খালি বুকের উপর দিয়েছে, বাস ও মুহূর্তের মধ্যে জিন কান্নাকাটি করে আউট। শুধু একটা কেতাব তার বুকের উপর দিয়েছে। কারণ কি? কেতাবের ভার আপনার ফানাফির শায়েখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহর পজিশনে এ ভার সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো জিনের নাই। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমাদের যে প্রতি মাসে এই যে আপনারা যে গোল্ডেন কার্ডটা করেছেন, এই গোল্ডেন কার্ড আমি আপনাদের দিয়েছি এমনি না, এটা দুনিয়া এবং আখিরাতে আমার পক্ষে সুপারিশ। এখানে আমার সিগনেচার রয়েছে, এখানে কমের পক্ষে আল্লাহ পাকের প্রায় কতগুলি নাম রয়েছে, এখানে জিন তাড়ানোর দোয়া রয়েছে, রহমত নাজিরের দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে, শয়তান তাড়ানোর দোয়া আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রয়েছে, তারপরে কাফের মুশরিক বেদিন বদ্দিন মুখে কালি দেওয়ার দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, দরুদ শরীফ রয়েছে। সব কিছু দিয়ে এই গোল্ডেন কার্ড আমি দিয়েছি। বানায় নয়, আপনার কাছে 10 টাকা কামাইয়ের জন্য নয়, আপনার সুবিধা দেওয়ার জন্য। এটা আপনার বাড়িতে থাকবেন, যে কোনো রোগ হোক, যে কোনো বিপদ আপদ হোক, শয়তান আসুক, জিন আসুক, আপনি শুধু ওটা ধুয়ে পরিষ্কার করে, ময়লা থাকলে ময়লা নয় তো সুন্দর করে ধুবেন, পরিষ্কার করে পরিষ্কার একটা পাত্রে ওইটা ডুবে নিয়ে ওই পানিটা পুরা বাড়ি খেয়ে নেবেন। ওই পানিটা ভিজানো পানিটা পুরা বাড়ির সাইড সাইডে ছিটে দেবেন। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনার বাড়িতে জিন লাগাই দিবে, জাদু করবে, টোনা করবে, কাদু জাদু করবে। এই সমস্ত জিনিসগুলি ভুল তথ্য নিয়ে আপনি আমার মুরিদ, আপনি চলতে পারেন না। আপনার কাছে মুর্শিদ কিবলার পক্ষ থেকে দেওয়া ডিনামাইট রয়েছে, ডিনামাইট। এটা বাতিলের জন্য ডিনামাইট। একটা মা মুরগিকে যেমন সিল জমের মতো ভয় পায়, বাচ্চা নিতে পারে না, একজন হক্কানি ওলির আন্ডারে থাকা ওই মুরিদগুলোর কাছে শয়তান গিয়ে ধোকা দিয়ে ইমান নিতে পারে না, বাতিল ফিরকা ইমান নিতে পারে না, কারণ তারা ভয় পায় তার মুর্শিদ কিবলাকে জমের মতো। মানুষ শয়তান বাতিল 72-এ যদি জমের মতো ভয় পায়, তাহলে ইবলিস বোধহয় খুশি হয়। ওই জিন শয়তান যেগুলো সেলা তো জ্বালায়, আর যেগুলো ভালো জিন, হাজার হাজার জিন, আলহামদুলিল্লাহ আমাদের বায়াত, ভালো জিন কোনোদিন আমাদের কাছে ডিস্টার্ব করতে আসবে না। মন্দ জিনেরা ডিস্টার্ব করে বেড়ায়, তারা ঢুকবে না এখানে। আমি গত কিছুদিন আগে শুধুমাত্র আমার জয়পুরহাট থেকে একজন এসেছে, তার ছেলেকে জিন ধরেছে, জিন ধরা রোগীকে নিয়ে আসছে এখানে ঢুকাবে, ও ওখান থেকে ঢোকে নাই। আমি যাবই না, তাকে ঢুকাতেই পারে না। এই দরবারে কোনো খারাপ জিন ঢুকবে না। কি কয় ইনশাআল্লাহ বলেন? ও জিন ঢোকেই নাই,
সে বলেছে আমি যেতে পারবো না, এই দরবারে ঢুকলে আমার গায়ে আগুন লাগবে। সে ঢোকেই নাই। পরে আমি সেই বাড়িতে গিয়ে তার তেল পানি পরে দিয়ে আসলাম, সেখানে ঢুকতে পারে, এখানে কোনো শয়তান জিন ঢুকবে না। আলহামদুলিল্লাহ বলবেন না জোরে? হ্যাঁ, জিন ঢুকবে যারা আমার মালিককে খুশি করে আল্লাহওয়ালা হতে চায়, যারা কোনো মানুষের ক্ষতি করবে না, এমন ধরনের জিন ঢুকবে, বায়াত হবে। এই তো আপনারা জানলেন তো, কয়েকবার ধরে আমাদের সাথে আলহামদুলিল্লাহ অসংখ্য জিন বায়াত হয়েছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছেন। জিন মসজিদ নামে একটা মসজিদই রয়েছে, এই মসজিদের নামই মসজিদে জিন। কথা বলছেন না কেন? মক্কাতে যাবেন, গিয়ে দেখবেন আপনার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ যেখানে, এই আপনার জান্নাতুল মুআল্লা, এই জান্নাতুল মুআল্লা পার হয়ে গিয়ে দেখবেন মসজিদে জিন। এই মসজিদের জিন এখানে এসে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অসংখ্য জিন বায়াত হতেন। আর এই বায়াত হওয়া জিনগুলো, এই বায়াত হওয়া জিনের উপর ভিত্তি করে নাজিল হয়েছে সূরাতুল জিন। সূরাতুল জিন, জিন নামক একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। এই জন্য আজকের পৃথিবীতে যারা এই কানার হাতে কুড়াল দিলে কসুর বাগান সাপ, এটা পীরি দাবি করুক আর পীরের মুরিদ দাবি করুক, আর ওই মুফতি মুহাদ্দিস মুফাসসির শায়েখ মাদানী যাই দাবি করুক, ভণ্ডামি করে যারা খায়, এরা কিন্তু ভণ্ডামি করে আপনার বাড়ির যাবে, আপনার বেটির হাত টিপবে, জিন তারাবার নামে কাঁচা মরিচ শুকনা মরিচ লাগে দিবে, সব বুঝবে, কিন্তু আশরাফ সিদ্দিকের কাছে আসে জিন বায়াত হতে পারে এটা বুঝতে পারবে না। ওটা নফসের গোলাম, ওটা ভণ্ড। ভণ্ডামি করতে গিয়ে জিন বোঝে, ভণ্ডামি করতে গিয়ে জিন তার নাম করে ৩,৩33 টাকা 33 পয়সা কামাই করে, কিন্তু ভণ্ডের জাত বোঝে না আশরাফ সিদ্দিকের কাছে বায়াত হতে পারে জিন। কেননা আশরাফ সিদ্দিক দুনিয়ার কোনো বাতিলের গোলাম নয়। দুনিয়ার ইহুদি নাসারা মুশরিকিন এবং দুনিয়ার শিয়া মুজাদ্দিদা কাদিয়ানী বাহাই ওয়াহাবি খারেজি মুজাসসিমা মুশাব্বিহা জাবারিয়া কদারিয়া মুরজিয়া ইয়াজিদ বাহিনী বিশর বাহিনী মুনাফিক বাহিনীর গোলাম নয়। আশরাফ সিদ্দিকের গোলামি ডাইরেক্ট আল্লাহ এবং রাসূলের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন জিন বায়াত হয়েছে, আশরাফ সিদ্দিকের কাছে জিন বায়াত হতেই হবে, এটাই তো কথা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ ওলি হকের দাস সিদ্দিক দরবার শরীফের মুর্শিদ কিবলা। আলহামদুলিল্লাহ, আমরা মালিককে খুশি করার জন্য কথা বলি। কোনো ব্যক্তি নীতি নেই, আমাদের দলীয় নীতি নেই। ভিক্ষুক হোক আর বাচ্চা হোক, যে আল্লাহ এবং নবীর পক্ষে সে আমাদের মাথার তাজ। আল্লাহ এবং নবীর দুশমন, এমনকি কাফের মুশরিক, সেও যদি এখনই তওবা করে ফিরে আসে, আল্লাহ এবং রাসূলের খুশির মানুষ হয়ে যায়, ওটাও আমি মাথার তাজ বানাবো। আমি ডক্টর আশরাফ সিদ্দিকী, আমি তার গোলাম হব। আমি কোনোদিন নিজেকে বড় বলতে চাই না, আমরা বড় নই। কিন্তু শয়তানি যারা করছে, তাদের শয়তান বের করে দিয়ে, জিন যেমন বের করে দেওয়া হয়, ওইরকম শয়তান বের করে দিয়ে আল্লাহ প্রেম ঢুকানোর দায়িত্ব নিয়েছি। ঠিক না ভাই? ঠিক বলুন। এই দায়িত্বটুকু পালন করছি আলহামদুলিল্লাহ। এখানে আমি আপনাদের ঘোষণা দিয়েছিলাম, যেহেতু আমি এক নতুন করে কাজ শুরু করতে যাচ্ছি, মসজিদে জায়গা হচ্ছে না মানুষের। দ্বিতীয় নম্বর, আমাদের পুরুষ সন্তানদেরই জায়গা হচ্ছে না, মহিলা মাদ্রাসা হবে, তাদের জায়গা দেবো কোথায়, বিভিন্ন কারণে। এবং আপনারা জানেন বিভিন্ন অনুষ্ঠানে তো হাজার হাজার মানুষের ভরে যায়, আমি তো জায়গা দিতে পারি না। যার কারণে আমাদের কনস্ট্রাকশনটা সামনে, এটার সেটার ডবল কনস্ট্রাকশন সামনে আগামীতে শুরু হচ্ছে ইনশাল্লাহ। তো আমি এর আগে আপনাদের কাছে কর্জে হাসানা নিয়েছিলাম। আমি এর আগে আপনার প্রায় 1.5 কোটি টাকা আমাকে কর্জে হাসানা দিয়েছিল। আমি আপনাদের বলছি, কোরআনের ভাষায় দান করলে 700 গুণ, দান করলে কত গুণ? আর কর্জে হাসানা দিলে 18 গুণ। কমের পক্ষে 18 গুণ সব আমার মুরিদেরা পাক। ওই ব্যাংকে সুদ খাওয়ার চাইতে এখানে দিয়ে রাখলে 18 গুণ সবটা তো আসবে। 18 গুণ আসবে না? খালি সবই আসবে না বরকত আসবে? আপনার টাকা দেখবেন, ওই টাকা ছাড়াই আপনার জীবন চলতেছে, আপনি দেখেন পাইকারি আরো টাকা বাড়তেছে। এটার নাম বরকত। এর নাম কি? এই জন্য আমি আমার মুরিদদের কাছ থেকে গতবার আমি 1.5 কোটি টাকা আমি আপনাদের কাছ থেকে নিয়েছিলাম, ধার নিয়েছিলাম। কর্জে হাসানাতে কোরআন শরীফে আসছে, মানদাল্লাযী ইয়াকরুদুল্লাহ করদান হাসানা। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেছেন, কে আছো তোমরা আমি আল্লাহকে কর্জে হাসানা দিবে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহকে তো সরাসরি দেওয়া যায় নাকি? আল্লাহ হাত পাতে আছে, দাও, দেওয়া দিবে। নবী থাকলে নবীর মধ্য দিয়ে, নবীরা থাকলে কার মধ্য দিয়ে? উলিল আমর, ওলিদের মধ্য দিয়ে। এটা আল্লাহকে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তো কর্জে হাসান আমি গতবার নিয়েছিলাম, 1.5 কোটি টাকা আপনারা দিয়েছিলেন। আপনারা চাওয়ার আগে আমি দিয়েছি নাকি? চাই, কিন্তু এমন কেউ আছেন দাঁড়ান যে হুজুর আমি চাইছি কিন্তু আপনি দিতে পারেননি, এমন আছেন কেউ? বরং চাইনি, আমি দিয়েছি। আমাদের একটা ছেলে মাছের ব্যবসা করে, সে 12 লাখ টাকা আমাকে কর্জে হাসানা দিয়েছিল। সে নিবে না, হুজুর আপনার কাছে থাক, যখন লাগে নিব। আমি না বাবা, আমি কর্জে হাসানা নিয়েছি, আমি আপনাকে দিয়ে দিব, যখন দরকার হবে আমি আবার নিব। 21 লক্ষ টাকা আমাদের জামাই দিয়েছিল, ওই নাম কি? আলমগীর। সে বলতেছে, বাবা আপনার কাছে থাকলে তো আমার থাক, আমি ব্যাংকে রাখবো না টাকা। বাবা আমার টাকার কাজ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব, নিয়ে যান।
সে নিয়ে চলে গেছে। কিন্তু প্রশ্ন হলো যে চাইনি তাও আমি দিয়েছি কেন? কারণ করজে হাসানা দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। 100 শহীদের মর্যাদা, আবার আল্লাহ পাকের হুকুম মান দাল্লাযী ইয়াকরুদুল্লাহ করদান হাসানা। তোমরা কে আছো? আমি আল্লাহকে করজে হাসানা দাও। এই ভিত্তিতে আমি করজে হাসানা চেয়েছি, যেহেতু কাজ হবে সামনে। ওনারা দিয়েছেন দোতলা 7 পর্যন্ত ওনারা একটা ইয়া দিচ্ছেন আমাদের কাছে, প্রায় 2.5 কোটি টাকা লাগবে, সামনে 2.5 কোটি টাকা লাগবে। আমার মালিক যে দয়া করে আমি করবো, যদি আপনারা কিছু কর্জ দেন, আমি সামনে শীতের মৌসুম, যেহেতু মাহফিল তো চলতেইছে, কিন্তু একদিনে তার 1.5 কোটি টাকা পাওয়া যায় না, এটা ধীরে ধীরে আসে। তো আমি আমার মালিকের দয়া আজ পর্যন্ত মাহফিলগুলি যেগুলি করতেছি, আমার মুরিদেরা খুবই ভালোবাসেন। আমার মালিক দয়া করে তাদের ভিতরে রহমতের মায়া মমতা ঢেলে দিয়েছে। আমি মাহফিলে যতদূর গেছি, কক্সবাজারে গিয়েছি, অমুক জায়গায় গিয়েছি, চট্টগ্রামে গেলাম বা সিলেটে গেলাম, এগুলিতে এমন কোনো জায়গা নেই যেখানে আমাকে যাতায়াত ভাড়া, প্লেনের ভাড়া দেওয়া ছাড়াও 1 লাখ টাকা হাতিয়ে দিচ্ছে। আর কি চাই? এমন কোনো সপ্তাহ যায়নি আমার যে সপ্তাহে আমার মালিক 5 লক্ষ 6 লক্ষ টাকা আমার হাতে দেয় নাই। আলহামদুলিল্লাহ বলেন জোরে। তো কাজে আমি আশা করি আপনাদের টাকা দিতে পারবো। করজে হাসানা যদি কেউ দিতে চান, মা বোনেরা পুরুষেরা যারাই, আপনারা নতুন করে করজে হাসানা দিতে পারেন, তবে কারো হাতে নয়। কোনো ব্যক্তির হাতে দিলে কিন্তু আমরা গ্রহণ করব না। ডাইরেক্ট অফিসে আসবেন, দিবেন, রিসিট গ্রহণ করবেন, রিসিটটা আপনার কাছে থাকবে। আমি যদি আল্লাহ না করুক, মালিক যখন ইচ্ছা করবো নিয়ে নেবেন। আমি মারা গেলেও আমার দরবার থাকলো, এখান থেকে আপনার টাকা পেমেন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই, ভয় পাবেন না যে হুজুর মারা যায়, আমি মারা গেলে দরবার নিয়ে যাবো নাকি? কথা বলে নাকি? দরবার তো আপনাদের কাছেই থাকবে। কাজেই আপনারা টেনশন কমেন। টাকা যদি মন চায় করজে হাসানা দিতে পারেন, 18 গুণ পাবেন। আর যদি কেউ একখান আল্লাহর রাস্তায় দিতে চান, সেটা তো 700 গুণ পাবেন দুনিয়াতে এবং আখিরাতে। আলহামদুলিল্লাহ, সেটা আপনার ব্যাপার। তো এখানে এক বাবা করজে হাসানা দিয়েছে, মোহাম্মদ বেলাল হোসেন 2 লক্ষ টাকা করজে হাসানা দিয়েছে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আতিউর রহমান 20,000 টাকা করজে হাসানা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে 18 গুণ সওয়াব দান করুন, আমিন। আমি আপনাদেরকে অনেক কেতাবপত্র লিখে দিচ্ছি, কেতাবগুলি রাখবেন। এই কেতাবের 10 টাকাও যেটা অর্থ আসবে, সেটা আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করতেছি। বিশেষ করে হকের দাওয়াত, মাসিক হকের দাওয়াত, মাত্র 30 টাকার বিনিময়ে প্রতি মাসে কোন দিন কোন আমল এবং ইন্টারন্যাশনাল সংবাদ, পাশাপাশি আপনারা বিভিন্ন ঘটনা সমৃদ্ধ, আপনার জীবন পরিবর্তন করবে, আপনার ইস্তেহাল পরিবারের জীবন পরিবর্তন করবে এমন ঘটনা, কোরআন সুন্নাহ ডকুমেন্ট সাপেক্ষে এবং দলিল সমৃদ্ধ, কেতাব ভিত্তিক, কোন কেতাব কত পৃষ্ঠা, দলিল সমৃদ্ধ আমল, সমস্ত কিছু দিয়ে মাসিক হকের দাওয়াত, এটা আমার পক্ষ থেকে লেখা। আপনারা যদি এটা সংগ্রহ করবেন সবাই, বিশেষ করে যারা গরিব মানুষ, মোটা কেতাব কেনার টাকা নেই, তারা এটা যদি ধীরে ধীরে সংগ্রহ করেন, তাহলে আমাদের অনেকগুলি দলিল পেয়ে যাবেন, অনেক দলিল পেয়ে যাবেন। দেখা যাচ্ছে যে 1 বছর সংগ্রহ করলে কয়েক হাজার দলিল আপনার বাড়িতে চলে গেছে। দলিল লাগবে না বাবা? দলিলের প্রয়োজন আছে। তো সামনে সুন্নতি কোরবানি আসতেছে। সুন্নতি কোরবানির জন্য এবারে যদি বৃহস্পতিবার আমাদের ঈদ হয়, তাহলে শুক্রবার বাদ দিয়ে শনিবারে আমরা সুন্নতি কোরবানি করবো, যেহেতু 3 দিন কোরবানির দিন। কয়দিন বাবা না? 10, 11, 12, 3 দিন কোরবানির দিন। এই 3 দিনের মধ্যে বৃহস্পতিবারে কোরবানি হয়, তাহলে আমরা শুক্রবার, যেহেতু জুমার দিন ছেলেরা এমনিই ব্যস্ত থাকে, কষ্ট পায়, ওই দিন কোরবানির দিন হলে, কোরবানি করলে নামাজের জন্য একটা কষ্টকর হবে, ঠিক আছে না বাবা? এই জন্য শনিবার দিন, অর্থাৎ 12 তারিখে, 12 জিলহজে কোরবানি হবে। আর যদি কোরবানিটা যদি শুক্রবার দিন হয়, তাহলে তো শনিবারে এমনি আমরা কোরবানি করতেছি। তো আপনারা যারা সুন্নতি কোরবানিতে অংশগ্রহণ করবেন, আপনারা দরবারের সাথে সম্পৃক্ত হয়ে প্রতি ভাগ 1000 টাকা করে এবং 1000 টাকা ভাগ করে যতগুলি কোরবানি, আমরা কয়েক লক্ষ, আমরা তো এর আগে 20-30টা গরু এখানে কোরবানি করি। সারা দেশে প্রায় কয়েক কোটি টাকার কোরবানি হয়, আলহামদুলিল্লাহ বলেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহর নামে এই কোরবানিতে অংশগ্রহণ করবেন 1000 টাকা করে। আপনার গোশত, আপনি বাদশাহ হন আর ফকির হন, আপনি উম্মত হিসেবে খেতে পারবেন, এখানে কাউকে দেওয়া লাগবে না। যদি মন চায় আপনি কাউকে দান করতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত অধিকারে থাকবে। কিন্তু যেহেতু কোরবানিটা নবীজির পক্ষ থেকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারাই খাবে, সে বাদশাহ হোক আর ফকির হোক, সুবহানাল্লাহ বলেন। এই হিসেবে আপনি রিসিট ভিত্তিক 1000 টাকা দেবেন, বা আমি যেমন 10টা 20টা দেই, তার মধ্যে থেকে আমি 10টা হয়তো আল্লাহ রাস্তায় দিলাম, 10টা আমি নিলাম, এরকম দিতে পারেন। তো আপনারা যেটা করবেন, এইটার ওই রিসিট ভিত্তিক এসে গোশত নিয়ে যাবেন, রিসিট ভিত্তিক গোশত নেবেন। এবং আপনার রিসিট ভিত্তিক কোরবানির যত রকমের চামড়ার টাকা, কোরবানির চামড়া বিক্রি করার টাকা, মগজ, যেহেতু এটা বন্টন করা যায় না, আপনার দিলে বাইরে যেতে দিতে আউলে যাবে, মগজ বিক্রির টাকা। তারপরে আপনার পায়ের এই গোড়া তো কাটে দেওয়া যায় না, ওটা গোস্তের মধ্যে দিলে গোস্তই নষ্ট হয়ে যাবে। এই গোস্ত পা বিক্রি করার টাকা, এই টাকাগুলি মাথা পিছু আমরা ডিভাইড করে ভাগ করি। আপনার মাথাতে যত টাকা এসেছে এটা আপনি নিয়ে যাবেন, অথবা আল্লাহ রাস্তায় দান করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমাদের কারো কাছ থেকে কিছু নেওয়ার চিন্তা নেই, আমাদের চিন্তা আপনাকে আল্লাহ এবং রসুল মুখী করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল। এবং ভুঁড়ি তো আর কেটে কেটে দেওয়া যাবে? আপনার 1000 ভাগ হয়েছে, তো 1000 ভাগের মধ্যে আমি ভুঁড়ি কেমনে কেটে দেবো? এর হবে?
এই জন্য ভরির টাকাটা ওখানে মাথা পিছু রাখা হয়। এটা সবকিছু এভারেজ করে যে মাথা পিছু আপনার হয়তো অনেক কোরবানি দাতা তাদের নামে কারো হয়তো 100 টাকা বা 150 টাকা 60-70 টাকা পড়ে যায়, 100 এরকম টাকা। এটা ইচ্ছা করলে আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারেন, নিয়েও যেতে পারেন, নিজে নিয়ে যাবেন, এটা আমাদের কোনো আপত্তি নেই। আমরা শুধু চাই আমরা যেন নিজের পক্ষ থেকে যেমন কোরবানি করতেছি, নবীজির পক্ষ থেকে কোরবানি করা উম্মতের দায়িত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা দলিল নিয়ে যাবেন, বুখারী মুসলিমের হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কোরবানি করতেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন উম্মতি, আয় আল্লাহ এই কুরবানি দিলাম, এটা আমার পক্ষ থেকে কবুল করবেন এবং কিয়ামত পর্যন্ত আমার সমস্ত কোটি কোটি উম্মতের পক্ষ থেকে কবুল করবেন। সুবহানাল্লাহ। তো প্রতি বছর নবীজি উম্মতকে কুরবানিতে ভুললেন না, উম্মত কি করে নবী ভুলে যায় কুরবানির মধ্যে? তারপরে আমি হক্কানি, এই হক্কানির দাম নাই ভাই। নবী প্রেম যার মধ্যে নাই তার মধ্যে ঈমান নেই। কথা কি ঠিক আছে তো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদা মান ফাত ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। নামাজ 5:15 আসর, এখন কেবল 3:30 পার হয়েছে। আপনারা এমন চিন্তা করবেন নামাজের টাইম শেষ হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বিধান জারি করেছেন, আমি আসর পর্যন্ত টাইম দিয়েছি। এর মাঝখানে যে যত সময় ব্যয় করবে প্রতিটি ঘন্টার বিনিময় পাবে 700 ঘন্টার সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করুক, কিন্তু আমার সন্তুষ্টির জন্য